বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تعالى في آية أخرى والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. শ্রদ্ধেয় উলামা ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন দ্বীন ইসলাম নাজিল করেছেন কোরআনে কারীমের আকারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে। যে দ্বীন ইসলাম সমস্ত দিন, যেই দিনগুলি আল্লাহ পাক আসমানি কিতাবের মাধ্যমে নাজল করেছেন, সেসব দিনগুলিকে সামনে রাখলে তার বা সেসবের মাঝখানে মধ্যম পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ইসলামকে মধ্যম পন্থা বলে আখ্যায়িত করেছেন এবং এর প্রত্যেকটি বিধিবিধান, আকীদাই হোক, ইবাদত হোক, আখলাক চরিত্র মুআমালাতই হোক, এমনকি দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যমপন্থী হতে বলেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মধ্যম পন্থা কেমন করে অবলম্বন করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, হেদায়েত দান করেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের বিষয়বস্তু আমার এই খুতবা, আরবি খুতবার পরে যে আল্লাহ পাকের প্রশংসায় বললাম মধ্যম পন্থার কথা, এতে হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে বিষয়বস্তু যা আমাকে বলা হয়েছে এখান থেকে, তা হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। এই মধ্যম পন্থা আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অবলম্বন করতে হবে। আর মধ্যম পন্থা মানে কি, এই মধ্যম পন্থা সম্পর্কে আমার আলোচনা আজকে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার পরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালামের পরে শুকরিয়া আদায় করি এই ইসলামিক সেন্টার আজিজিয়ার যারা দায়িত্বশীল মাসউলিন, তাদের আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, যে তারা আমাদের মতো যারা অনারব তাদের জন্য শুধু এক ভাষায় নয়, যে কোনো ভাষায় এখানে প্রবাসীরা রয়েছে তাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের দিকে, সহিহ মানহাজের দিকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদের সুব্যবস্থা করেছেন। আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন। ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি শুরু করি আমাদের আলোচনা। দ্বীন হচ্ছে মধ্যম পন্থা। এই মধ্যম পন্থার বিপরীত হচ্ছে দুটো সাইড, একটা হচ্ছে বাড়াবাড়ি করা আর একটা হচ্ছে ঘাটতি করা। ইসলামে দুটোই নিষিদ্ধ আর দুটোকেই ছুঁড়ে ফেলতে হবে। আপনার মধ্যে যেন আল্লাহ পাকের দ্বীন পালন করতে গিয়ে কোনো ঘাটতি না থাকে।
এমন ঘাটতি যেটা আপনার ঈমান আমলকে দুর্বল করে দেয়, ফরজে ঘাটতি, ওয়াজিবাতে ঘাটতি, এইরকম ঘাটতি যেন না থাকে, এইরকম কমতি না থাকে, এমন ঘাটতি না থাকে যে আপনি হারাম নাজায়েজে লিপ্ত আছেন, এইরকম ঘাটতি না থাকে। যারা দিন পালনের ক্ষেত্রে এরকম ঘাটতিতে রয়েছে তারা মধ্যম পন্থা থেকে একদিকে সাইডে রাস্তা থেকে নেমে গেছে, আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম থেকে নেমে গেছে। আর আরেকটা দল ধর্ম শিখতে গিয়ে, দিন জানতে গিয়ে, শিখতে গিয়ে, আমল করতে গিয়ে এমন বাড়াবাড়ি করেছে যে আরে আলেমরা আজকাল হক কথা বলে না, তারা দুর্বল, তারা কাপুরুষ, আর আমরা বীরপুরুষ। এইভাবে গুমরাহির শিকার হয়েছে, গুমরাহির শিকার। তার ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি কিরকম বাড়াবাড়ি? এমন বাড়াবাড়ি যা আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেননি করতে, ওইটা বাড়াবাড়ি। আল্লাহ পাক যদি বলতেন তাহলে সেটা বাড়াবাড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতেন অথবা বলতেন, অনুমতি দিতেন তার কথা দিয়ে, কাজ দিয়ে, অনুমোদন দিয়ে, তাহলে সেটা বাড়াবাড়ি না, সেটা হচ্ছে দিন। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছে, সেটা হচ্ছে মধ্যম পন্থা। আর কোরআনে বা হাদিসে নেই, কিন্তু আপনি নিজেই ওস্তাদ হয়ে বসলেন, বিনা ওস্তাদে নিজেই স্বাধীনভাবে চিন্তা করা শুরু করলেন, সাহাবায়ে কেরামদের চিন্তাকে উপেক্ষা করে কোরআনে বা হাদিস বুঝছেন, নিজের স্বাধীনতার সাথে বুঝছেন। আপনি স্বাধীনভাবে বুঝবেন, কোরআন এবং হাদিস মানতে হবে, তার সাথে সাথে কোরআন এবং হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, তাবা তাবেঈন, খায়রুল কুরুন, সালাফ যাদেরকে বলা হয়েছে, সালাফে সালেহিনদের মানহাজ মোতাবেক। সাহাবায়ে কেরামরা এই আয়াত হাদিসগুলিকে কেমন ভাবে বুঝেছে? তাদের সামনে এই আয়াতটা ছিল না, তাদের সামনে এই হাদিসটা ছিল না? এই প্রশ্নগুলি যদি করা হয় তাহলে উত্তর দেবেন হ্যাঁ, অবশ্যই ছিল তাদের সামনে আয়াত, অবশ্যই ছিল তাদের সামনে এই হাদিসগুলি। তারপরে তারা দিন পালনের ক্ষেত্রে কি আমাদের মতো দুর্বল ছিলেন? না, দিন পালন করতে হবে এই ক্ষেত্রে তারা অগ্রগামী ছিলেন, সাবিকুল আউয়ালুন। তাহলে তারা যদি এই আমলগুলি না করে থাকেন আর আমরা করি, তাহলে এর নাম হচ্ছে গলু, বাড়াবাড়ি। কোরআন মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে, সালাফে সালেহিনের তরিকায়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সমস্ত আইম্মায়ে কেরামকে সামনে রেখে সমান নজরে, একজনকে নাই শুধু, সমস্ত আইম্মায়ে কেরামকে সামনে রেখে, যে সমস্ত আইম্মায়ে কেরামরা তারা কিভাবে দিন ইসলামকে বুঝেছেন এইভাবে বুঝতে হবে। নতুন ভাবে এখন 1400 বছর পরে, 1400 বছর ইতিহাসে পাওয়া যাচ্ছে না এই রকমের তরিকা। আর আপনি নিজেই এই আয়াত থেকে এটা বুঝলেন, এই হাদিস থেকে এই বুঝলেন, এই সূরা থেকে এই বুঝলেন, সুতরাং তাই করা শুরু করলেন ধর্মের নামে। এইভাবে মানুষ ধর্মের নামে গুমরাহ হয়েছে বাড়াবাড়ি করে। ধর্মের নামে কারা গুমরাহ হয়েছে বাড়াবাড়ি করে? যারা শিরক করেছে, আল্লাহ পাক যা অনুমতি শিরকি কাজ করেছে, তাহলে এরা কম করেনি, বাড়িয়েছে, বাড়াবাড়ি। বিদআত করেছে, বিদআত হচ্ছে সংযোজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বলেননি করতে, নিষিদ্ধ নাই, এই যুক্তি দিয়ে ইবাদতে সংযোজন শুরু করলো, না এটা চলবে না। এই যুক্তি অনেকে পেশ করে, আর সাধারণ মানুষ আপনারা অনেকে হতভম্ব হয়ে যান, জবাব দিতে পারেন না যে আরে এর জবাব কি দেবো, নিষিদ্ধ নেই। ফুল চড়াইতে কবরে কোথায় নিষেধ আছে? হ্যাঁ, আমার বিবাহ দিবস পালন করবো, ম্যারেজ ডে পালন করবো, কোথায় নিষেধ আছে? হ্যাঁ, কোথায় আছে? কোনটা হাদিস আছে? আমার জন্মদিবস পালন করবো, আমার ছেলের কেক কাটবো, কোথায় নিষেধ আছে? না, এই যুক্তি চলবে না। ঈদ 3টা করবো, ঈদে মিলাদুন্নবী করবো, কোথায় নিষেধ আছে? এটা চলবে না, কারণ এগুলি ইবাদত আর নেকির আশাই করছেন, অথবা অনুষ্ঠান উৎসব হিসাবে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো উৎসব দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সুতরাং আপনাকে ঈদুল ফিতর, ঈদুল আজহাতেই সীমিত রাখতে হবে, এর নাম হচ্ছে ইবাদত। আপনি এখানে বলছেন কোথায় নিষেধ আছে। আমি যদি এই যুক্তি পেশ করে অন্য এমন একটা কথা বলি, কাজ বলি, যেটা আপনি করেন না বা আপনিও বিশ্বাস রাখেন না, তা আপনি আমাকে বিদআতি বলবেন। আপনাকে যদি বলি যে এশা থেকে ফজর পর্যন্ত বড় লম্বা টাইম হয়ে যাচ্ছে, এর মধ্যে আর কোন নামাজ নেই, তো আমরা রাত, লম্বা রাত, শীতকালের রাত, সুতরাং রাত্রে আমরা 12টার দিকে একটা আজান দেব,
মসজিদে জামাত করব, একামত দেব, জামাত সহকারে নামাজ পড়ো, 6 ওয়াক্ত পড়বো, আর আমি যদি বলি যে নিষেধ তো নেই, কি বলবেন আমাকে? সুন্নতের অনুসারী বলবেন না বিদাতি বলবেন? আমি মধ্যম পন্থা অবলম্বন করলাম না বাড়াবাড়ি করলাম? বাড়াবাড়ি করলাম। তাহলে আমাকে বলছেন বাড়াবাড়ি করলেন, আর আপনি ঈদে মিলাদুন নবী করে বাড়াবাড়ি করলেন না? হ্যাঁ, আপনি কবর মাজারে ফুল চড়িয়ে বাড়াবাড়ি করলেন না? চাদর চড়িয়ে বাড়াবাড়ি করলেন না? আপনারটা বাড়াবাড়ি হয়, কারণ আপনি যেহেতু করছেন আর আপনার মুরব্বীরা করে আসে, সেজন্য ওইটা শরীয়ত হয়ে গেল নাকি? না, একই দাঁড়িয়ে পাল্লা দিয়ে ওজন করতে হবে আপনাকে। তো বাড়াবাড়ি, শিরক হচ্ছে বাড়াবাড়ি, বিদআত হচ্ছে বাড়াবাড়ি। ওই রকমই ঢালাহারে মুসলিমদেরকে, যে কোন স্তরে মুসলিম হোক, ব্যবসায়ী মুসলিম হোক আর শাসক মুসলিম হোক আর গুনাহগার মুসলিম হোক, হারাম খাওয়া মুসলিম হোক, ঢালাহারে যারা এইরকম গুনাহ করে সবগুলি একেবারে দিলেন ইসলাম থেকে বের করে। বাড়াবাড়ি ঢালাহারে ইসলামে কাফের বলা নেই। এই ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে, বাধা রয়েছে। শর্তগুলি যতক্ষণ পর্যন্ত পুরা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ ইসলাম থেকে বেরিয়ে যায় না। যখন জন্মসূত্রে ইসলামে ঢুকেছে অতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বেরিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে শর্তগুলি মজুদ রয়েছে। তারপরে বাধা, বেরিয়ে যাবে তো বেরিয়ে যেতে আড় রয়েছে, বাধা রয়েছে, মাওয়ানে। তো যতক্ষণ ওদের বাধা ক্রস না করে ততক্ষণ পর্যন্ত তাহলে তাকে আপনি ইসলাম থেকে বের করে দিতে পারেন না ঢালাহারে। উদাহরণস্বরূপ, একটা মন গড়া ফয়সালা করে দিলেই তাকে কাফের বানিয়ে দিলেন, কারণ মানব রচিত হয়ে গেল, সেই জন্য কাফের হয়ে গেল। সূত্রটা একেবারে কাফের ফতুয়া। হ্যাঁ, উঠে গেলেন জলসাতে ওয়াজ মাহফিল আর দিলেন, এই কাফের হয়ে গেছে। না, এটা তরিকা তো না। এখন ওর সম্পর্কে দেখতে হবে যে সেই লোকটা কি আসলেই বিশ্বাস করে মানব রচিত বিধানে, এটাকে কি প্রাধান্য দেয় অথবা কোরআনের সমান মনে করে, না সে বাধ্য নিরুপায়, অথবা সে অজ্ঞ জাহেল। জাহেল অজ্ঞর জন্য অনেক ক্ষেত্রে বিধান অন্য রয়েছে। আপনারা কি জানেন না যে এইরকম বহু দলিল রয়েছে? এক লোক সারা জীবন ধরে পাপ করেছে, সহিহ বুখারীর হাদিস, সারা জীবন ধরে পাপ করেছে। পাপ করার পরে মৃত্যুর সময় এত আল্লাহকে ভয় করলো, এত ভয় হলো যে আল্লাহ যদি আমাকে ধরে নেয় তাহলে আমাকে এমন আযাব দেবে যার পৃথিবীর কাউকে এত আযাব দেবে না। সুতরাং বাবারে তোমরা এই কাজ করি, ছেলে মেয়েদেরকে সবকে ওসিয়ত করলো যে আমি যখন মরে যাব আমাকে জ্বালিয়ে দিও, জ্বালিয়ে দেওয়ার পরে আমার জ্বালিয়ে দিয়ে আমাকে পিষবে, পিষার পর ছাই ছাই করে দেবে, পিষবে, পিষার পরে বাতাসের দিনে তোমরা উড়িয়ে দিবে, সমুদ্রে উড়িয়ে দিবে, পানিতে উড়িয়ে দিবে, এমন ভাবে নিশ্চিহ্ন আমাকে করে দিবে যে আল্লাহ আমাকে ধরতেই পারবে না। জানেন না কিসসা? তারপরে হচ্ছে আল্লাহর কসম করে বলছি, লাইন কাদার আল্লাহ আলিয়ে, যদি আল্লাহ আমার উপর সক্ষম হয়ে যায়, ধরে নিতে পারে, তো আমাকে এমন শাস্তি দেবে যে আমি শাস্তি থেকে রেহাই পাবো না। তাহলে কি তার ধারণা ছিল যে এইভাবে যদি আমাকে বাতাসে উড়িয়ে দেওয়া হয়, ছাই করে, ধুলো করে, অথবা আটা পিষে এইরকম করে আমার শরীর, তাহলে আল্লাহ ধরতে পারবেন না। তো কেউ যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে এরকম আকীদা রাখে যে এমন একটা কিছু যদি করি তাহলে আল্লাহ ধরতে পারবে না, কুফরি কথা না? তাহলে লোকটা তো কুফরি কথা বলেছে, কিন্তু তার পরিণাম কি হাদিসে আছে? আল্লাহ তাকে জিন্দা করলেন, সবগুলিকে জমা করলেন আর রূহ দিলেন, তারপর বললেন কেন এটা কাজ করলে তুমি? লিমা ফাআলতা হাযা, এই কাজটা কেন করলে? তখন সেই লোক বলছে মাখাফাতাকা ইয়া রব, হে আল্লাহ তোমার ভয়ে এই কাজ করেছি। এদিকে ভয় আছে, এটা তো ঈমান, কিন্তু আল্লাহ ধরতে পারবে না যদি এইরকম করে আমার ছেলেমেয়েরা আমাকে বাতাসে উড়িয়ে দেয় তাহলে চাই করে, এটা কুফরি না? তাহলে কি আল্লাহ কি করলেন? ওকে জাহান্নামে দিয়েছে না জান্নাতে? তো কই, আল্লাহ তো ওকে কাফের গণ্য করলেন না, জাহান্নামে দিলেন না। কাফের কি জান্নাত পায়? কুফরি করে জান্নাত পাওয়া যায়? তাহলে বুঝতে পারলেন যে ঢালাহারে কাফের বলা এটা শরীয়তে নাই। এই একটা হাদিস থেকে বুঝতে পারলেন, আয়াত আর হাদিস তো বলা হয়নি। হ্যাঁ, তো এইভাবে বাড়াবাড়িটা হচ্ছে এইরকম, শিরক বাড়াবাড়ি, বিদআত বাড়াবাড়ি, তারপরে ঢালাহারে বা ইসলাম থেকে খারিজ করে দেওয়া, ঢালাহারে কাউকে ফাসিক বলা, ঢালাহারে কাউকে বিদআতি বলা, ঢালাহারে নাই। হতে পারে তাদের মধ্যে এমনও কেউ আছে যারা ধরেন সাহাবায়ে কেরামদেরকে গাল দেয়, তাদের মধ্যে এমনও সুস্থ মস্তিষ্কের লোক আছে, মধ্যমপন্থী লোক আছে, না এটা ভালো লাগে না, কেন গাল দেবো, কেন গাল দেবো? যারা শিরক করে, ওই দল হয়তো শিরক করে, কিন্তু ওদের মধ্যে আছে না না এইসব ভালো লাগে না আমাকে, কেন এই কাজ করবো আমি,
করে না হয়তো, তাহলে ঢালা হারে বলা যাবে না যে এই মানে এই না, অথবা ব্যক্তিকে ধরে বলা যাবে না যে এই ব্যক্তি এইরকম না, এটা আরো বিপজ্জনক। যাই হোক, ওই খুঁটিনাটি বিষয়ে না গিয়ে ফিরে আসি আসল বিষয়ের দিকে। দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। মধ্যম পন্থা মানে তাতে বাড়াবাড়িও নেই আর তাতে ঘাটতিও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 143 ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবেই হে মুসলিমরা, হে মুমিনরা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত করেছি। উম্মাতা ওয়াসাতা আল্লাহ পাক বলেছেন। এই উম্মতে ওয়াসাতের দুটি তাফসীর রয়েছে। একটি তাফসীরে আমাদের বিষয়বস্তুর সাথে মিল আছে, যে মধ্যম পন্থা হচ্ছে, আর মুসলিমরা হচ্ছে সত্যিকার যারা মুমিন মুসলিম তারা হচ্ছে মধ্যমপন্থী। উম্মাত ওয়াসাতা শাব্দিক অর্থ এইটাই, উম্মত মানে উম্মত জাতি, আর ওয়াসাত মানে হচ্ছে মধ্যমপন্থী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে এই তাফসীরই করেছেন, উম্মত ওয়াসাতা মানে মধ্যমপন্থী জাতি, যাদের মধ্যে বাড়াবাড়িও নেই আর ঘাটতিও নেই। শিরক বিদআতের বাড়াবাড়ি নেই, গলুর বাড়াবাড়ি নেই, অতিরঞ্জনের বাড়াবাড়ি নেই, যার যেটা মর্যাদা না হক না সেটা দেওয়া নেই, আর ঘাটতিও নেই। ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজায়েজ কাজ করা এটাও নেই। দ্বীন ইসলাম আকীদা, ইবাদত, আখলাক, মামলাত, হালাল হারাম, বৈধ, দুনিয়া, দিন সব ক্ষেত্রে মধ্যম পন্থা উম্মাত ওয়াসাতা। আর অধিকাংশ তাফসীরকারগণ উম্মাত ওয়াসাতা মানে বলছে উম্মাতান খিয়ারান, শ্রেষ্ঠ উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবেই তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি আল্লাহ পাক বলছেন। ওয়াসাত শ্রেষ্ঠকে বলা হয় কারণ যারা শ্রেষ্ঠ মানুষ তারা সবসময় মাঝখানে থাকে, তাই না? সমাজের শ্রেষ্ঠ মানুষ যদি থাকে, সমাজের শ্রেষ্ঠ মানুষ তো মজলিসের মাঝখানে সেখানে মিডিলে বসবে, তাই না? এই জন্য খেয়ারানের অর্থ করা হয়েছে। তাহলে এই আয়াতের তাফসীর আর এক আয়াতে রয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক বলছেন। যাই হোক, এই আয়াত থেকে যেটুকু আমার বলার সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে মধ্যমপন্থী বলে আখ্যায়িত করেছেন। মধ্যম পন্থাই হচ্ছে আমাদের রাস্তা, আমাদের আকীদা, আমাদের ইবাদত, আমাদের আখলাক, আমাদের মুআমালাত, আমাদের বিবাহ শাদী, আমাদের চলাফেরা, সবকিছু, এমনকি নিছক দুনিয়ার ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানাহারের ক্ষেত্রে বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও আর পান করো, পানাহার করো। আল্লাহ পাক তাহলে না খেয়ে অনাহারে থাকতে নিষেধ করেছে, এজন্য খেতে বলছেন, তাই না? না খেয়ে থাকিও না, জানকে কষ্ট দিও না, শরীরকে কষ্ট দিও না, শরীরকে আযাব দিও না। যেমন যারা বৈরাগী হয়েছে, সাধু সন্ন্যাসী হয়েছে, বনে জঙ্গলে যারা উপাসনা করে থাকে, যেমন খ্রিস্টানদের মধ্যে বনে জঙ্গলের থেকে একেবারে শরীরকে শুকিয়ে দেওয়া, হিন্দুদের মধ্যে একেবারে দুনিয়ার সবকিছুকে, ভোগ বিলাসের সামগ্রীকে ত্যাগ করে দেওয়া, বাড়ি থেকে বেরিয়ে যা, বিবাহ শাদী করলো না, বনে জঙ্গলে ভালো কাপড়ও পরবে না, এমন সমাজেও বাস করে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করে, যথেষ্ট পয়সা রাখে। আর তারপরে এমনও ভারতে ধর্ম অবলম্বী রয়েছে, হিন্দুদের মধ্যে রয়েছে আর জৈনরা, যারা সব সারা জীবনটাই নিরামিষ খায়, সবজি খায়। জীব হত্যা মহাপাপ, সুতরাং খাসিও খাবে না, মোরগও খাবে না, গরু তো খাবে না, ও তো মাতা, ও তো পূজা করে। হ্যাঁ, তো গরু কেন খাবে? ঠিক আছে, গরুর গোস্ত খাবে না। হ্যাঁ, গরুর গোস্ত খাবে, গরুর দুধ। আচ্ছা, ওখানে না হয় যুক্তি চললো যে মায়ের দুধ খাচ্ছে, না হয় গোমাতা তো মায়ের দুধ খেলো, তো তারপরে গরুর চামড়া দিয়ে জুতো বানাচ্ছ, মায়ের চামড়া দিয়ে জুতো বানা যায়? হ্যাঁ, দেবদেবীর চামড়া দিয়ে জুতো বানা যায়? হ্যাঁ, উপাস্য মাবুদের চামড়া দিয়ে জুতো বানাবে, এটা কেন করো? তো এইভাবে অনেকে আল্লাহ পাকের নিয়ামত থেকে কি হয়েছে, নিজেকে বঞ্চিত রেখেছে। কি করেছে এরা? বাড়াবাড়ি করেছে। আল্লাহ হালাল করেছেন, ও খাবে না। আল্লাহ পাক হালাল করেছেন, বিবাহ শাদী করো, সংসার করো, ইবাদত বন্দি করো, করবে না, বনে জঙ্গলে সারা জীবনটা কাটাবে। এইরকমই এক লোক
সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীত রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশে গেলেন, শাম দেশে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমলে যখন মুসলিমরা বিজয়ী হলেন, তখন সেখানকার অধিবাসী যারা খ্রিস্টান ছিল, কাফেররা ছিল, তাদের সাথে সন্ধি হবে, তোমাদের আমিরুল মুমিনিনকে আসতে হবে, তারপর আমাদের সাথে সন্ধি হবে। গেলেন, সেখানে পৌঁছিলেন, রাস্তায় দেখলেন এক জঙ্গলে এক খ্রিস্টান বৃদ্ধ মানুষ, একেবারে শরীর শুকিয়ে হাড়ের সাথে চামড়া লেগেছে, একটু গোস্ত নেই তার শরীরে, আর উপাসনায় মগ্ন রয়েছে, দুনিয়ার সমস্ত সম্ভব ভোগবিলাসকে একেবারে তালাক দিয়েছে। এইরকম লোককে দেখে সূরা গাশিয়ার এই আয়াতগুলি পাঠ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন, কিছু লোকেরা এমন হবে যারা পরিশ্রম করবে, আমিলা বহু মানুষ হবে যারা কি করবে, পরিশ্রম করবে, কঠোর মেহনত করবে, আমলকারী হবে। তো আমল তো করেছে, এই জন্য তো বনে জঙ্গলে ইবাদত করছে, সারা দিন আর সারা রাত ইবাদতবন্দি করছে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। নাসেবা, এবং এই ইবাদতবন্দি করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, আর শেষ পরিণাম কি হবে, জান্নাত পাবে। আল্লাহ বলছে তাসলা, প্রবেশ করবে, নারান, এমন এক আগুনে, যা জ্বলন্ত উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে এত মেহনত করার পর। তাহলে ধর্ম করেও আল্লাহ বলছেন যে অনেক মানুষ কি হবে, জাহান্নামে যাবে। তাহলে এই আয়াত প্রমাণ করে যে গুলু, বাড়াবাড়ি যদি করেন, শিরকের বাড়াবাড়ি হোক আর বিদাতের বাড়াবাড়ি, ইসলামের নাই আর আপনি অতিরিক্ত করলেন, নিষেধ তো নাই, ভালো 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 বলেই তো করছি, রসুলের মহব্বত করছি, আমরা আশেকে রসুল, ইত্যাদি ইত্যাদি, মেহনত পরিশ্রম করেও যদি আল্লাহ পাক যদি তার অনুমতি না দিয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তা না করে থাকেন আর অনুমতি তার না দিয়ে থাকেন, তাহলে জাহান্নামে যেতে হবে। কে প্রশ্ন করছে? প্রশ্ন পড়ে, বক্তব্যের সময় কোনো প্রশ্ন না, শেষখানে লিখিত প্রশ্ন দেবেন, দয়া করে যারা প্রশ্ন করতে লিখিত দেবেন। তো বলছিলাম যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মাঝখানে এরকম কথা বললে অনেক সময় কি হয়ে যায়, লাইন ক্রস হয়ে যায়, কোনখানে কি বলতে চাইছিলাম, যাই হোক আল্লাহ মাফ করেন সবারই। হ্যাঁ বলছিলাম, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক বলছেন যে খাও, পান করো, তাহলে না খেয়ে থাকা চলবে না, শরীরকে কষ্ট দেওয়া যাবে না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে দিনে যদি 7 বার করে খান আর ফুল খান, হ্যাঁ, অধিকাংশ মানুষ আজকাল 5 বার খান, যার ফলে তো সুগার, যার ফলে তো প্রেসার, যার ফলে তো চর্বি, কোলেস্ট্রল, তাই না? হ্যাঁ, তো বেশি খাওয়ার জন্য এই বালা মুসিবত গুলো এসছে। আল্লাহ পাক বলছে ওয়ালা তুসরিফু, আর খাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, না খেয়েও থাকিও না, আর এমন খাওয়া অভাব যেহেতু নেই, খেতেই থাকো এইরকম করিও না। ওয়ালা তুসরিফু, খাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, বা খেতে গিয়ে খাওয়া নষ্ট করিও না। 5 রিয়াল খাবার হবে, 10 রিয়াল কিনে ফেললেন, 1/4, 4 ভাগের 1 ভাগটা মুরগি কিনলে হয় না, একটা গোটা মুরগি নিয়ে বসলেন, একটু গেলেন, তারপর ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহ নিষেধ করছেন, নষ্ট করিও না, আর বেশি করেও খেও না। যতটা খেলে সুস্থ থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারো, তোমার ফরজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারো, নামাজ যেমন আদায় করতে পারবে, খেতে তেমন ডিউটিটা করতে পারবে, হালাল রুজি গ্রহণ করতে পারবে, এইভাবে খাও। তাহলে খাওয়া দাওয়া, দুনিয়ার এসব নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার উদ্দেশ্য হবে। কেন খাওয়া দাওয়া করবেন না? খাওয়া দাওয়ার জন্য বেঁচে থাকবেন না, বরং খাওয়া দাওয়া করে আল্লাহ পাকের ইবাদত বন্দি করবেন, এই জন্য বেঁচে আছেন। বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া করবেন। আজকাল অধিকাংশ মানুষ কি করে, বেঁচে আছে কিসের জন্য? খাওয়া দাওয়ার জন্য, ভোগ বিলাসের জন্য, কাপড় পরার জন্য, হ্যাঁ, দুনিয়ার আয়েশ আরাম করার জন্য না। এটা ইসলামে নিষিদ্ধ। দুনিয়ার ভোগ বিলাসের জন্য বেঁচে থাকবেন না, বেঁচে থাকার জন্য আপনি যতটা প্রয়োজন ততটা দুনিয়া থেকে গ্রহণ করবেন। কারুনের ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে অংশটা আছে সেটা ভুলে যেও না, ছেড়ে দিও না। তাহলে দুনিয়াতে আপনার পানাহারের অংশ আছে, আপনার পোশাকের অংশ আছে, আপনার নিদ্রার অংশ আছে, এটা আল্লাহ নিতে বলেছেন। কষ্ট দিও না নিজেকে।
ওয়া আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, তবে আল্লাহ পাক তোমার উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সুতরাং তুমিও ইহসান করো, সৎকর্মশীল হও, আল্লাহর সাথে ইহসান করো, আল্লাহ পাকের ইবাদতকে সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহসান করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা শর্তে অনুসরণ করে। কোন শর্ত লাগাবেন না যে আমাদের তরিকা আছে কিনা, আমাদের হুজুররা বলেছে কিনা, আলেমা বলেছেন কিনা, সহিহ হাদিস আছে আপনার জন্য ফরজ পালন করা। তবে সহিহ হাদিসটা সাহাবায়ে কেরামদের, তাবেঈন, তাবা তাবেঈনরা কি অর্থ বুঝেছেন ওইভাবে অর্থ বুঝতে হবে, নতুন অর্থ আবার আপনি আবিষ্কার করিয়েন না, এটা অবশ্যই। কিন্তু যখন আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে যে কোনো একজন ভুল করেছে, সেই ভুলটা ছেড়ে দেওয়া আপনার জন্য ফরজ। ভুল স্পষ্ট হওয়ার পরে যদি ধরে থাকেন তাহলে বাড়াবাড়ি করলেন আপনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াবাড়ি যেমন নিষেধ করেছেন তেমন ঘাটতিও নিষেধ করেছেন, পানাহারও করতে বলছেন, এতে ঘাটতি করিও না, যতটা প্রয়োজন আছে খাও দাও। ওয়ালা তুসরিফু, আর বাড়াবাড়িও করিও না, অপচয় করিও না। এই হচ্ছে মধ্যম পন্থা। দুনিয়ার খরচ খরচার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, ব্যয় করা আপনার নিজের খাওয়া দাওয়া হইতে পারে, নিজের পরিবার পরিচালনা হইতে পারে, ছেলে মেয়েদের ভরণ পোষণ হইতে পারে, আর তারপরে আপনার দান খেরাতের ক্ষেত্রে হইতে পারে। আল্লাহ পাক সূরা ফুরকানে যে ইবাদুর রহমান, আল্লাহ পাকের নেক বান্দাদের গুণ বর্ণনা করেছেন, বেশ কিছু গুণাবলী, তার মধ্যে একটি গুণ হচ্ছে ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের নেক বান্দা, সৎকর্মশীল বান্দা ওই সব লোকেরা যারা ওয়াল্লাযিনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে, দান খেরাতের ব্যয় হোক, আর স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যয় হোক, নিজের উপর খরচ করা হোক, নিজের কাপড় চোপড় কেনা হোক, আর দেশে যার জন্য বাজার করা, শপিং করাই হোক, ইজা আনফাকু, যখন তারা খরচ করবে, লাম ইউসরিফু, তাতে বাড়াবাড়ি করবে না। বেতন আপনার 1000 রিয়াল, আর বছর 2 বছরে দেশে যাবেন 10,000 রিয়ালে শুধু শপিং, সবাইকে দিতে হবে। আরে কত টাকা ইনকাম করেছেন তাহলে আপনি 2 বছরের মধ্যে? হ্যাঁ, 10,000 শুধু বাজারই করতে হবে আপনার, বাড়াবাড়ি হয়ে গেল, তাই না? আপনার কাপড় চোপড়, মোবাইল, এই যে মোবাইল, যদি আপনার বেতন 1000 থাকে আর 2 মাসের বেতন দিয়ে একটা মোবাইলই কিনতে হয়, তো আপনার জন্য ইসরাফ হয়ে গেল না? যখন খরচ করবেন তো আপনি আপনার আয় বুঝে ব্যয় করেন। আপনি ইযা আনফাকু লাম ইউসরিফু, এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন। আল্লাহ গুলু নিষেধ করেছেন, বাড়াবাড়ি নিষেধ করেছেন। ওয়া লাম ইয়াকতুরু, আর তাতে কৃপণতা করবেন না, ঘাটতিও করবেন না। এমন আছে মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যথেষ্টই দিয়েছেন, আর তারপরেও স্ত্রীকে কষ্টে রেখেছেন, ছেলে মেয়েদের কষ্টে রেখেছেন, এমন ভাবে খরচ পাঠাচ্ছেন যে তাদের পড়ার খরচ জুটে না, তাদের খাওয়া দাওয়া কষ্টেই চালাইতে হয়, বাপ মাকে সংসার খুব বড় কষ্টেই চালাইতে হয়, চিকিৎসার পয়সা পাই না, পয়সা নেই, খাওয়া দাওয়ার খেতে শেষ পয়সা, চিকিৎসা করবে কোত্থেকে? এইরকম বখিলিও করবেন না। দান খেরাতের ক্ষেত্রে, দিনের খেদমতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এমন বখিলি করবেন না যে না ইসলামিক সেন্টারে আসতে যেহেতু 5-10 রিয়াল লাগে, হয়তো না 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 সপ্তাহে 10টা রিয়ালই কাজে খরচ করে দেবো, না হবে না। এই জন্য এসার পূর্বখানে আপনাদের এখানকার ইসলামিক সেন্টার মুদির এই কথাই বলছিলেন যে আপনাদের ওখানে লোক কিভাবে আসে, ইসলামিক সেন্টার থেকে গাড়ি দেওয়া আছে। আমি বললাম যে আমার 16 বছর ইতিহাসে একটিও গাড়ির ব্যবস্থা নেই, একটা গাড়ির ব্যবস্থা নেই ইসলামিক সেন্টারে। তাহলে কিভাবে লোকজন আসে এত সংখ্যায়? জুমার দিনে 300 লোক আমার তফসির দর্শে আসে, কিভাবে আসে? আমাদের এখানে বলছে 10-15 লোক হয় না, কেন? ধীরে ধীরে হবে, তরবিয়তের প্রয়োজন রয়েছে। আর এই যে 10টা রিয়াল খরচ হচ্ছে, এটা আমার ফরজ খরচ করছি, আমার দিন শিখা, আমার আত্মার আহার দেওয়া, আমার শরীরের আহারের আগে, এ কথা বুঝাতে হবে। এই কথাটা যখন বুঝে যাবে তখন ওই 10টা রিয়াল খরচ করতে মায়া লাগবে না, কষ্ট লাগবে না। অথচ কোনো বন্ধু যদি চলে আসে আপনার, তো তার জন্য 10 রিয়াল কেন, একেবারে হাইফাই হোটেলে গেলেন, 25-50 রিয়াল খরচ করে দিলেন, নাস্তা দিয়ে যদি খরচ করে দিলেন, হোটেলে বসে চলে গেল 40-50-100 রিয়াল চলে গেল, কোনো কষ্ট লাগে না, কারণ বন্ধুকে খাওয়াইলেন। আর নিজের খরচ তো আছে, নিজের খরচ তো প্রতিদিন করছেন আপনি। নাস্তা করতে বসলে 5 রিয়াল সন্ধ্যাবেলা প্রতিদিন খরচ হয়ে যায়, আর 5টা রিয়াল সপ্তাহে একদিন লাগবে, সপ্তাহে 5টা রিয়াল লাগবে আসতে হয়তো ইসলামিক সেন্টারে, আর ও 5-10 রিয়াল খরচ হলো। তারপরে ওখানে যাব, খাওয়া দাওয়া যদি না থাকে তো আবার হোটেলে খেতে হবে, রান্না করার সময় পাবো না। এই শয়তান এইভাবে ভালো কাজে বাধা দিয়ে থাকে, শয়তান এইভাবে বুঝিয়ে থাকে। কিন্তু যখন বুঝে যাবে যে না, আমার শরীরের আহার আর আমার রুহের আহার,
শরীরের আহার হচ্ছে আমার খাওয়া দাওয়া, আর শরীরের যে প্রয়োজন, এই শরীরের প্রয়োজন থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আত্মার প্রয়োজন। আমাকে ইলম শিখতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শেখা, এখানে তালাবুল ইলম মানে বিশেষ করে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করা, আল্লাহ পাকের দ্বীন কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করা বোঝানো হয়েছে। আর তারপরে তখন দুনিয়ার জ্ঞান হাসিল করা, যেই জ্ঞান, যেই ইলমের উম্মতে মুসলিমার প্রয়োজন রয়েছে, ওটা এর পরে আসবে। কিন্তু যেই ইলম শিখা প্রথম ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার আকীদা কি হওয়া উচিত আল্লাহ সম্পর্কে, আপনার আকীদা আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, রাসূল সম্পর্কে, হ্যাঁ, আপনার কি হওয়া উচিত, কি ফরজ, আর কোন আকীদা ভ্রান্ত আকীদা, ইবাদত কেমন হইতে হবে, আপনার আখলাক চরিত্র কেমন হইতে হবে, ব্যবসা বাণিজ্য রুজি রোজগার কেমন হইতে হবে, আপনি যে কাজগুলি করছেন, যে ব্যবসা করছেন, আপনার ইনকাম সোর্স রয়েছে, সেটা হালাল না হারাম, যেভাবে বিবাহ শাদী করতে যাচ্ছেন এইভাবে বিবাহ শাদী করা সুন্নতি বিবাহ না বিদাতি বিবাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম দ্বীন সম্পর্কে শিক্ষা অর্জন করা ফরজ। এই ফরজ সম্পর্কে দায়িত্ব চেতনা যখন জেগে উঠবে, তখন সপ্তাহে 10টা রিয়াল খরচ করা কোনো সমস্যা না আপনার, বরং আপনি মনে করুন এটাই তো আমার থাকবে, এইটাই আমার থাকবে, আর যা অন্য কাজে খরচ করলাম শেষ হয়ে যাবে, আমার সাথে যাবে না। ফিরে আসি আমাদের আলোচনার দিকে। বলছিলাম যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সূরা ফুরকান আয়াত 3-তে যে খরচ করার ক্ষেত্রেও বাড়াবাড়ি করবেন না, বেশি খরচ করবেন না, এত যাতে আপনাকে পরে আফসোস করতে হয়, ক্ষতিগ্রস্ত হইতে হয়। 5 বছর 7 বছর 10 বছর সৌদি আরবে থাকলেন, কিছুই নিয়ে যেতে পারলেন না, এমন না হয়। আর এমন কৃপণ হবেন না যে আপনি ফরজ ওয়াজিব আদায় করলেন না, যেসব দায়িত্ব ছিল সেটাই আদায় করলেন, ঘাটতি করে দিলেন। তাহলে ঘাটতি আর বাড়তি দুটোই আল্লাহ পাক নিষেধ করেছেন, দুনিয়ার ক্ষেত্রেও আর দিনের ক্ষেত্রে। আকীদা, ইবাদত, আখলাক এসব বিষয় তো রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী একটি হাদিস শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনা ইউসরুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বলেছেন ইন্নাদ-দীনা ইউসরুন, দ্বীন হচ্ছে বড় সহজ, দ্বীন সহজ। মধ্যম পন্থা অবলম্বন করেন, দ্বীন খুব সহজ। 5 ওয়াক্ত নামাজ কোনো মুশকিল নাই, আসলে রমজান মাসে রোজা কোনো মুশকিল নাই, দ্বীনের প্রত্যেকটি বিধি বিধান খুব সহজ। ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহু, আর যে কোনো মানুষ দ্বীনের ক্ষেত্রে তাশাদ্দুদ করবে, কঠোরতা অবলম্বন করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহ পাক সেই বাড়াবাড়ি দেননি, কঠোরতা দেননি, নিজে থেকে কঠোরতা অবলম্বন করবে দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, এইরকম যদি কেউ করে তাহলে দ্বীন তাকে পরাস্ত করে দেবে। ইল্লা গালাবাহু, দ্বীনের কাছে হার মানতে বাধ্য হবে। দ্বীন পালন করতে গিয়ে, ধর্ম পালন করতে গিয়ে হার মানতে বাধ্য হবে। এমন এক সময় আসবে যে দ্বীন থেকে অনেক দূরে সরে গেছে, গোমরাহ হয়ে গেছে, গোমরাহির শিকার হয়েছে, শয়তান শিকার করে ছো মেরে নিয়ে গেছে। তাহলে দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইল্লা গালাবাহু, তুমি পেরে উঠবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি নিজেই পরাজিত হয়ে যাবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সাদ্দিদু মানে মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়া কারিবু, আর কাছাকাছি আসার চেষ্টা করো। পুরোপুরি সবগুলি পালন করতে পারবে না, তার মানে ফরজে ঘাটতে নয় যে আমি 4 ওয়াক্ত পড়ছি, ফজর না। এই ক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে ওই সব সুন্নত মুস্তাহাবের কাজদের দিকে, যেগুলি হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু আপনার কাজের কারণে, আপনার ডিউটির কারণে, আপনার শারীরিক অবস্থার কারণে সেগুলি আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। যেমন তাহাজ্জুদ পড়া আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, হয়তো সালাতুদ দুহা ইশরাক পড়া আপনার জন্য সম্ভব হচ্ছে না, ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে থাকবেন সূর্য ওঠা পর্যন্ত 1 ঘন্টা বসে থাক, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন, আর উমরার নেকি নেবে, আপনার জন্য সম্ভব হচ্ছে না। সাদ্দিদু, তাহলে মধ্যম পন্থা অবলম্বন করো। প্রতিদিন যদি করতে যাও তাহলে হবে কি, ওই ইশরাকের নামাজ পড়ার কারণে ওই সকালবেলা যে একটু আরাম করতেন, করলেন না, ডিউটিতে গিয়ে ফরজ ডিউটির সময় ঝিমাচ্ছেন চেয়ারে বসে বসে। আবার দেখছেন ওইদিকে যে ফোরম্যান এলো না তো, সুপারভাইজার এলো না তো, কাজ করছেন, ওর মাঝে দেখছেন তো ফরজে ঘাটতি, আর ওইদিকে সুন্নত নফল নিয়ে বাড়াবাড়ি করছেন, তাই না?
এই জন্য মধ্যম পন্থা এই সব ক্ষেত্রে অবলম্বন করতে বলা হয়েছে। সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন না রাখেন নাই? মাসে 3টি রোজা, এই আমি বীজের রোজা, এইগুলির ক্ষেত্রে ফাসাদ্দিদু ওয়া কারিবু, পারলে করো। আর যদি দেখা যায় না আমার লম্বা ডিউটি, বড় দিন, রোদরে কাজ করতে হয়, সোমবারে বৃহস্পতি রোজা রাখলে আমার কষ্ট হয়, তাহলে করিও না, মধ্যম পন্থা অবলম্বন করো। ও আবশিরু, এবং সুসংবাদ নাও, তবে একেবারে নফল ইবাদত বন্দেগী হারা হয়ে যেও না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জীবনে যেন ফরজ ওয়াজিবের সাথে কিছু নফল ইবাদত বন্দেগী থাকে, জিকির আজকারি হোক, আর নামাজি হোক বা রোজাই হোক। ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি, সকালবেলা সাহায্য কামনা করো আর সন্ধ্যাবেলা সাহায্য কামনা করো, মানে সকাল বিকালে জিকির আজকার ইবাদত বন্দেগীগুলো জিকির, সকাল সন্ধ্যার জিকির যদি নিয়মিত করেন তো এটা কম নয় আপনার জীবনে, প্রতিদিনের আপনি সকাল সন্ধ্যার যথেষ্ট জিকির আজকার রয়েছে। রাতের কিছু অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা মুজাম্মিলে রয়েছে 1/3 অংশ, 2/3 অংশ নয়, অর্ধেক, নিসফাহু ওয়া সুলুসাহু, হয় অর্ধেক রাত আর না হয় 1/3 অংশ। তারপরে আরেকটা আয়াত রয়েছে আউজিদ আলাইহি, ওর চাইতে বেশি, তার মানে যদি অর্ধেকের আরেকটু বেশি হয় তো 2/3 অংশ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম তাহাজ্জুদ পড়েছেন। আপনি আমি কি রাতের 1/3 অংশ যদি বলা হয় 3 ঘন্টা 4 ঘন্টা সম্ভব হবে আমাদের দ্বারা? হয়তো সম্ভব হবে না। তার মানে কি তাহাজ্জুদ পড়তেই উঠবেন না আপনি, বা 2 রাকাত নামাজ পড়ার জন্য রাতে কখনো উঠবেন না? কখনো উঠলেন না, সারা জীবনটা চলে গেল। কেমন মুসলিম আপনি, কেমন আপনি দিনদার মানুষ? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ক্ষান্ত করলেন। হ্যাঁ, রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। এইভাবে মধ্যম পন্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতে বলেছেন। যারা মধ্যম পন্থা অবলম্বন করেনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তারা হার মানতে বাধ্য হয়েছে। এর কিছু দৃষ্টান্ত না পেশ করলে বুঝতে পারবেন না। এখনো এরকম হচ্ছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সংবাদ পেলেন যে বিয়ে শাদী করেছে, তারপরে স্ত্রীর কাছে যাই না। দিনে সারাদিন তো রোজা রাখে, প্রতিদিন রোজা ধরেছে, তাহলে দিনেও যাওয়া সম্ভব না রোজার অবস্থা, তাই না, বিবির কাছে। আর রাত্রে যেমন এশার নামাজ পড়া হয়, গিয়ে তাহাজ্জুদ শুরু করে দেয়। হ্যাঁ, এই বিয়ে করে লাভটা কি তাহলে? কিন্তু এই ইবাদত শুরু করেছে। আবু দারদার এক বন্ধু একদিন দেখছে যে তার নতুন স্ত্রী কিন্তু এইরকম ভাবে মনে হচ্ছে যে অশান্তিতে যেন আছে, বুঝতে পেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, দিনে রোজা রাখে আর রাতে তাহাজ্জুদ পড়ে সারা রাত ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আবু দারদাকে, বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বেশি আমি পারবো। রোজা রাখবে, মাসে 3টা রোজা রাখো। বলছে না, ইন্নী অতীত আকসার মে জালে, তাহলে এক কাজ করো, সোমবার বৃহস্পতি রোজা রাখো, এর চাইতে বেশি রাখো, এর চাইতে বেশি রোজা রাখবো। সোমবার বৃহস্পতিবার হইলেও তো সপ্তাহে 2টা রোজা, তাই না? তাহলে মাসে কমপক্ষে 4 সপ্তাহ, 4 7 28, তাহলে কটা হয়ে যায়? 8টা রোজা হয়ে যায়। তাহলে 1/3 অংশ তো কাছেই গেল রোজার। হ্যাঁ, এমনি নফল রোজা, রমজান মাস তো আছে না, বলছে এর চাইতে বেশি পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তাহলে সোমসে আমা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম রোজা রাখো। কানে সুমা ইয়াওমান ইফতার ইয়াওমান, একদিন রোজা আর একদিন তো বিরতি দাও। একটা দিন পানাহার করো দিনে, আর আরেকটা দিন রোজা রাখো। তাহলে 6 মাস রোজা, আর 6 মাস, তাহলে 15 দিন হয়ে গেল মাসে ধরলে। তো এইভাবে রোজা রাখো, এটা হচ্ছে সবচাইতে বেশি রোজা। আমি আর চাইতে বেশি পারবো না, এর চাইতে বেশি রোজা রেখে সব নেই। এই যে দাউদ আলাইহিস সালাম রেখেছিলেন, তিনি শেষ জামানায় বয়স যখন একটু বেশি আসলো, 40-এর পরে মানুষ দুর্বল হইতে লাগে, আর শক্তিশালী হয় না। যতটা শক্তিশালী হন বিদ্যা বুদ্ধির দিক থেকে, তারপরে বিশেষ করে শারীরিক দিক থেকে 40 বছর পর্যন্ত পূর্ণতা, তারপরে মাইনাস হওয়া শুরু হয়, দুর্বল হওয়া শুরু হয়। শেষ জামানায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, আর বড় আক্ষেপ করতেন যে হাই আফসুস, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়টা গ্রহণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বারবার নিষেধ, এত বাড়াবাড়ি করিও না, এত বেশি করিও না, কম করো, একটু কম করো নফল ইবাদতবন্দেগী, তাহাজ্জুদ একটু কম করো, এত লম্বা তাহাজ্জুদ পড়িও না, তারপরে রোজা একটু কম করো। যদি কবুল করতাম তাহলে মনে হয় এইরকম হইতো না, কিন্তু হাত ছাড়া হয়ে গেছে। আর কি দৃষ্টিশক্তি ফিরে আসবে? তা এই হচ্ছে মধ্যম পন্থা।
তো এইরকমই আজকাল অনেক লোককে দেখা যায় হঠাৎ করে দিন ইসলামে আসলো, আসার পরে এমন শক্ত হয়ে গেল যে নফল তো আছে, সুন্নত পর্যন্ত যদি থাকেন তো ভালো কথা, কিন্তু নফলের ক্ষেত্রে বাড়াবাড়ি শুধু না, এমন কিছু বোঝা শুরু করলো যেটা বড় বড় আল্লামাও বুঝেনি, যেটা বড় ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও বুঝেনি। এইরকম বোঝা শুরু করলো, স্বাধীনভাবে বোঝা শুরু করলো। এবার সবগুলি ইমামকে সামনে রেখে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, সবাইকে তো সামনে রাখবেন আপনি। তার আগে সাহাবায়ে কেরামদেরকে তো সামনে, তারা তো দিন ইসলাম বুঝতেন যথেষ্ট। সবাইকে সামনে, আমি বলছি না যে একজনকে সামনে রেখে আপনি অন্ধ অনুসরণ করেন, এটা বলছি না কখনো, কিন্তু সকলকে সামনে রাখেন যে তারা কিভাবে দিন ইসলাম বুঝেছেন। না, ওর চাইতে বেশি বোঝা শুরু করলো। এখন আমাকে বেরিয়ে পড়তে হবে, এখন আর বসার সময় নেই আমার, এখন রাস্তায় নেমে পড়তে হবে। আর এইভাবে তো তারা বুঝেন। তাদের যুগে জুলুম অত্যাচার হতো না, তাদের যুগে শোষণ হতো না, তাদের যুগে স্বজন প্রীতি হতো না, তাদের যুগে অন্যায় হতো না। ইমাম আহমদের জুলুম অত্যাচার হয়নি, ইমাম মালিকের হাত ভেঙে দেওয়া হয়নি, জুলুম অত্যাচার হয়নি। তাদের লাখ লাখ ছাত্র ছিল, তারা তো কখনো বলেননি যে এখন ধরো আর মারো উড়িয়ে দাও, বলেননি তো। তাহলে আপনি এই যে এগুলো বুঝলেন, তাহলে আপনি বেশি পরেজগার আর তারা দুর্বল ছিলেন, আপনি বেশি সাহসী আর তারা ইমানের দিক থেকে দুর্বল কাপুরুষ ছিলেন, নাউজুবিল্লাহ। আর না হইলে তারাই ঠিক বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন, ঠিক না? হ্যাঁ, এইরকম বাড়াবাড়ি করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা এইদিকে গুমরা হয়েছে, আর না হইলে আরেক রকমের গুমরা হয়েছে। কিছুদিন খুব চালালো, আর তারপরে হঠাৎ করে এই লম্বা দাড়ি রাখলো, আর কিছুদিন পরে দেখা যায় কিছুই নেই, ছাপ করে নিয়েছে। হ্যাঁ, অত লম্বা যদি না করতে পারেন, ইমান যতটা অন্তর আছে ততটা করেন। হ্যাঁ, আমি বলছি না যে ছোট করেন দাড়ি, কিন্তু কথা হচ্ছে যে এটা স্থায়ী হইতে হবে। 2-4-6 মাস 1 বছর তো দাড়ি বেশ লম্বাই থাকলো, আর নামাজ আর ইবাদত বন্দেগী আর আপনার দিনের কাজ। তারপরে এমন হয়েছে দেশে গিয়ে বেদিন হয়ে গেছে, দেশে গিয়ে আর দিনের সাথে কোনো সম্পর্ক নেই। পরিবেশ যেমন উল্টো পেয়েছেন, ওখানে গিয়ে ওদের সাথে মিশে গেছেন। না, কোথায় গেল আপনার দিন, কোথায় গেল আপনার আখলাক, আমল, ইবাদত, কোথায় গেল? মধ্যম পন্থা অবলম্বন করেন, কম পক্ষে ফরজ ওয়াজিব আদায় করেন, তার সাথে চেষ্টা করেন সুন্নতগুলিরও হেফাজত আমি করব। হারাম নাজায়েজ থেকে বাঁচেন কমের পক্ষে, আর তারপরে অপছন্দনীয় যেগুলি আল্লাহ পাক পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, যেগুলি একজন ভালো মুসলিমের জন্য পছন্দনীয় না, মাকরুহ, সেগুলি থেকে বাঁচার চেষ্টা করেন। আর বাড়াবাড়ি করতে গিয়ে 2-4-6 মাস 1 বছর 2 বছর তো খুব ভালোই চললো, কিন্তু কন্টিনিউ করতে পারলেন না, গুমরাহির শিকার হয়ে গেলেন। এইরকম হয় অনেকের ক্ষেত্রে, যেটা হয়তো দেখতে পারেন। যেই লোকগুলি বাড়াবাড়ি করতে গেছে, আমি এইরকম ইশারা ইঙ্গিত না করলে অনেক সময় বুঝতে পারবেন না। যারাই বাড়াবাড়ি অতিরঞ্জন করেছে, ঢালাহারে কুফরি ফতোয়া দেওয়া, আর এখন আর বসার সময় নেই, বেরিয়ে পড়তে হবে, 2-4 জন তো 10 জন তৈরি হয়েছে, আর বেরিয়ে পড়ো জালেমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, কাফের ঢালাহার ফতোয়াতে বেরিয়ে পড়া করতে গিয়ে করেছে কি, যদি কেউ আল্লাহ পাকের নেক বান্দা, সহি আকীদার মানুষ, তাদের দিনী ভাই যদি তাদের মতের বিরোধিতা করে, তাদেরকে মিথ্যা কেস দিয়ে ফাঁসায়। কোন ইসলামে জায়েজ আছে কাউকে মিথ্যা কেস দিয়ে ফাঁসাবেন যে এরা আমাদের সাথে আছে? তারপরে শুধু তাই নয়, বরং ওদের ওপর মুনাফিকের ফতোয়া দিয়ে তাদেরকে খুন করে। ওই জালেম, যাদেরকে জালেম বলছিল, ঢালাহারে কাফের ফতোয়া দিয়েছিল, ওরা থাকলো, এখন কি করলো? ধার্মিক, নেকবান্দা, সহি আকীদার মানুষ, সহি ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, সহি সুন্নাত মোতাবেক চলাফেরা করে, কিন্তু তাদের ওই যে বাড়াবাড়িতে, অতিরঞ্জন, তাকফিরি ফতোয়ায়, আর তারপরে তাদের অস্ত্র নিজের হাতে ধরে নিতে হবে, সব স্বাধীনভাবে মারামারি করে লড়াই করব, এই ভ্রান্ত ধর্মে বিশ্বাসী না হওয়ার কারণে অন্যদের ওপর, সহি আকীদার আলেম ওলামাদের ওপর মুনাফিকের ফতোয়াবাজি, যেটা মুনাফিক হয়ে গেছে, এদের অন্তর ঈমান নেই, মুনাফিক সব। আর তারপরে ওদের অনেককে খুন করে থাকে, যে এরা বিশ্বাসঘাতক, আর এরা যেহেতু মুনাফিক, তো বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের চাইতে, সে বাস্তব মুনাফিক। কোরআনে কারিমে তাকে আল্লাহ মুনাফিক বলেছেন, সূরা মুনাফিকুন আল্লাহ পাক নাযিল করেছেন তাদের সম্পর্কে। এর মুনাফিকি সম্পর্কে কোনো সন্দেহ আছে আমাদের? রাইসুল মুনাফিকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিককে হত্যা করেছেন। কত সাহাবী অনুমতি চেয়েছেন, ওমর অনুমতি চেয়েছেন, দানি ইয়া রাসূলুল্লাহ আযরিবু কাহাদাল মুনাফিক, আমাকে শুধু অনুমতি দেন আপনি যে এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিই।
কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লা, চলবে না, লিআল্লা ইয়াতাহাদ্দাসুন নাস, যাতে করে মানুষরা এই কথা বলার সুযোগ না পায় যে আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে মারছে। কাফেররা বলার সুযোগ পাবে, দেখো মুসলিম মুসলিমকে মারছে, মুসলিম মুসলিমকে খুন করছে। আর মুসলিম সমাজের লোক বলবে যে দেখো দেখো এরা কেমন মুসলিম হয়েছে, কেমন দাড়িওয়ালা লোক, কেমন ধর্মকর্ম করছে, বলছে দাওয়ার কাজ করছে, ইসলামের খেদমত করছে, আর নিজের মুসলিমদেরকে মারছে, খুন করছে। এ আবার কোন ইসলাম হইল? ইসলাম কি সন্ত্রাসের শিক্ষা দিয়েছে? ইসলাম কি মুসলিমকে খুন করা শিখিয়েছে? মুনাফিকের খুন করাও শিখায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। কারণ লোকে ভুল বুঝবে, লোকে তো ভাবছে যে আব্দুল্লাহ বিন উমাইয়া মুনাফিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ আসে, নামাজ পড়ে, আবার দান খেরাত করে। দান খেরাত ও করতো কারণ ও নিজেকে মুসলিম প্রমাণ করতে চাইতো। অন্তর সবচেয়ে বড় কুফরি লুকায়িত আছে, আকীদার মুনাফিক। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি তাকে হত্যা করার। শুধু তাই নয়, যখন মিথ্যা অপবাদ দিয়েছিল এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়ে যারা শরীক হয়েছিল আরো 2 জন সাহাবী, ওই সব সাহাবায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদের তহমতের হদ লাগানো হয়েছিল। আপনারা জানেন, মিস্তার উপর, তারপরে আরেকজন মহিলার উপর, হ্যাঁ, যে হাসান বিন সাবিত আরেকজন সাহাবী, এদের উপর হদ লাগানো হয়েছে, 80 কোড়া লাগানো হয়েছে, 80 বেত্রাঘাত করা হয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যে মুখ্য ভূমিকা পালন করেছে, সূরা নূরে আল্লাহ বলছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যে এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে, তার জন্য লাহু আযাবুন আযীম, তার জন্য কঠোর শাস্তি রয়েছে, বড় শাস্তি রয়েছে। তারপরে 80টা কোড়াও মারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুনাফিক কেন? কারণ এতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাহলে বোঝা গেল যে ওই রকম শক্তিশালী, প্রভাবশালী যদি এরকম হয় যে তাকে যদি তার উপর যদি দণ্ডবিধান কায়েম করা যায়, তাহলে উঠে পড়ে তার অনুসারী লাখ লাখ লেগে যাবে, আর ইসলামের যেটুকু কাজ হচ্ছে সেটুকুই বাসা মেরে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে এই সিরাতুন নবীকে সামনে রাখতে হবে। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নয়? আর সিরাতুন নবী কি আপনার আমল করার জন্য নয়, আর কারোর জন্য? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুনাহগার সাহাবীরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত রয়েছে, তাওহীদ রয়েছে, সুন্নতের অনুসরণ রয়েছে, হাসান বিন সাবিতের মতো ইসলামের কবি, তারপরে মিস্তার মতো এইরকম নেক লোক যারা, একটা ভুল শুধু হয়েছে যে হ্যাঁ হইতে পারে আয়েশার দ্বারা এরকম ভুল হইতে পারে, এই চর্চা করার কারণে 80 কোড়া মারা হলো তাদেরকে, আর ওই কাফকার যেটা মুনাফিক তাকে ছেড়ে দেওয়া হলো কেন? আর আপনি ইসলামের নামে বাড়াবাড়ি করে এইরকম কাজ করবেন যেন এইরকমটা না হয়। তো বাড়াবাড়ি সম্পর্কে বলছিলাম, দ্বীন ইসলাম মধ্যম পন্থা, এই বিষয়ে অনেক কথাই রয়েছে। অনেক ক্ষেত্রে মধ্যম পন্থা প্রমাণ করা হয়েছে দ্বীন ইসলামের ক্ষেত্রে। দ্বীন ইসলাম মধ্যম পন্থা অন্যান্য দ্বীনের সামনে। এই একটি কথা বুঝেন, ইহুদি মতবাদ বা ইহুদি ইসম, আর এদিকে হচ্ছে খ্রিস্টানিজম। আর এগুলোকে মতবাদ যদি না বলেন, আসমানি ধর্মই বলেন, যে তাওরাত ইনজিল আল্লাহ পাক নাজিল করেছেন। যতদিন পর্যন্ত আসল রূপও ছিল সেটা তাওরাত ছিল, ইনজিল ছিল আল্লাহ পাকের কিতাব। কিন্তু এই কিতাবগুলিতে বিকৃতি ঘটিয়েছে এই কিতাবের অনুসারীরা, যার ফলে সেই দিনগুলি আসল অবস্থায় নেই, সেই দিনের কিতাবগুলি আসল অবস্থায় নেই, তাহরিফ হয়ে গেছে, রদবদল হয়ে গেছে। এই দিনগুলি যদি আসল অবস্থাতেও ধরা হয়, তো এই দুটো দিনে মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন, তাওরাত, এতে ছিল কঠোরতা, বেশ কিছু বিধিবিধানের ক্ষেত্রে কঠোরতা ছিল। যেমন কোনো মানুষকে যদি হত্যা করে দেয়, তো তাতে ছিল যে না, ওকে খুন করা ছাড়া কোনো রাস্তা নেই, হত্যা করতে হবে, হত্যার বিনিময়ে হত্যা, কিসাস। আর খ্রিস্টান ধর্মে অনেক ছাড় ছিল অনেক ক্ষেত্রে। যেমন খ্রিস্টানরা যথেষ্ট মদ খায়, সবচেয়ে নোংরা পশু শুকুর সবচেয়ে বেশি তারা খায়। কত ছাড়, তাহলে ডিসকাউন্ট, ধর্মের নামে কত ডিসকাউন্ট। মদ খেলো খ্রিস্টান থাকে, আর শুকুরের মতো নোংরা জিনিস যেটা পশু সেটা খেলো খ্রিস্টান থাকে। দেখেন না, যদি তাদের আসল ধর্মে নাও থাকে, তো এগুলি তাদের মন গড়াই। তো এইদিকে তো একবারে ছাড় ধর্মের নামে, আর এই দিকে খুব কঠোরতা। এই ছিল এই দুটো দিনের অবস্থা। ধর্মকে বিকৃত করার পরেও এই অবস্থায় ছিল ইহুদি ধর্মের আর খ্রিস্টান ধর্মের। পক্ষান্তরে দ্বীন ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করা হয়েছে। যেমন খুনের ক্ষেত্রে কেউ যদি খুন করে, তো আল্লাহ পাক কিসাসের বদল কিসাস ফরজ করেছেন, কিন্তু কিসাস মাফ হইতে পারে।
যদি অভিভাবক যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবক যদি বলে যে না আমি মাফ করে দিলাম, আমি রক্তপণ নিয়ে দিয়ত নিয়ে মাফ করে দেব, তাহলে আল্লাহ এই রাস্তা রেখেছেন যে এই লোকটার বাঁচার অধিকার তাহলে আছে। অথবা যদি মনে করেন আমি পুরোটাই মাফ করলাম, এক পয়সাও নেব না, মাফ করে দিলাম, তাহলে এই মাফ করার অধিকার আছে। তাহলে দ্বীন ইসলাম মধ্যম পন্থা, বিভিন্ন ক্ষেত্রে দ্বীন ইসলাম মধ্যম পন্থা। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বুঝেন যে দ্বীন ইসলাম কেমন করে মধ্যম পন্থা। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের ভ্রান্ত ধারণা যে ঈসা জন্মিল কি যে এই বিনা বাপে যখন জন্মেছে তার মানে সে যার সন্তান, নাউজুবিল্লাহ, ইহুদিরা বলে থাকে। আর যখন মারিয়াম এইভাবে তার ছেলেকে ভূমিষ্ঠ করেছে, স্বামী নেই, স্বামী ছাড়া, তাহলে সে হচ্ছে চরিত্রহীন, অসতী। এদিকে অসতী বলল, আর এদিকে যারও সন্তান বলল তারা ইহুদিরা। খ্রিস্টানরা বলছে এই তো সান অফ গড, আল্লাহর পুত্র ইবন আল্লাহ, আর মারিয়াম আল্লাহর বিবি। যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয় তাহলে মারিয়ামকে আল্লাহর স্ত্রী, তাহলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর না সাহেবা স্ত্রী আছে, জীবন সঙ্গিনী আছে, আর না ওয়ালা ওয়ালাদার না সন্তান সন্ততি আছে, কিছুই নাই। দ্বীন ইসলাম মধ্যম পন্থা। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দ্বীন ইসলামের মধ্যম পন্থা দেখেন। ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারিয়াম পড়ে দেখেন, আর অন্যান্য আয়াত। আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ বলতে বলছেন, মুখ খুলে গেল শিশু, আমি আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর সন্তান না, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর কি আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, মানে আমি রসুল, আল্লাহ পাকের বান্দা। আর তারপরে আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের রসুল আবার যার সন্তান হইতে পারে নাকি? না। তাহলে যখন যার সন্তান নাই তো তার মা কি অসতী নাকি? তাহলে আল্লাহ পাক কিভাবে ছেড়ে দিলেন? বলছে আদম আলাইহিস সালামকে আল্লাহ যেন বিনা বাপ মায় সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার কুদরতের বহিঃপ্রকাশ করেছেন, দেখিয়েছেন যে আমি করতে পারি। স্বামী স্ত্রী মিলন ছাড়া আমি সারা পৃথিবী মানুষ দিয়ে ভরে দিতে পারি, কিন্তু আমি করবো না। একটা সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন, 1 2 3 আদম হাওয়া আর ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে বাকি আল্লাহ পাক এই সিস্টেম করে দিয়েছে, তাই না? তো এইভাবে দ্বীন ইসলামে মধ্যম পন্থা রয়েছে অন্যান্য সমস্ত ধর্মকে সামনে রাখে। হিন্দু ধর্মে একটা যুগ ছিল যে মেয়েকে কিছু দেওয়া হইতো না, ছেলে সন্তান সব জমি জায়গা ধন সম্পদ বাপের কে নিয়ে যাবে? বাপ মায়ের, ছেলে নিয়ে যাবে, মেয়ে সন্তানে কিছু নেই। তারপরে ভারতের হিন্দুরা দেখলে যারে মেয়েরা কেন পাবে না? না, সমান অধিকার, ন্যায্য অধিকার বলছেন, সমান অধিকার। সমান অধিকার করে দিকে ছেলে মেয়ের ভাগ সমান। দেখেন দুটোতে কি ঘাটতি না হয় বাড়তি। এইটাও জুলম, ওইটাও জুলম। মেয়েকে কিছুই দেবেন না জুলম, আর মেয়েকে ছেলের সমান দিবেন, এটাও জুলম। মেয়ে অন্যের ঘরে চলে যাবে, আর অন্যের ঘরে গিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব নেই ছেলে মেয়ের, তো ছেলের সমান কেন নেবে? ছেলে সংসারে যতটা মেহনত পরিশ্রম করে এবং যে দায়িত্ব পালন করতে হয় ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে তা করতে হয়। তারপরে স্বামীর ঘরে গিয়ে 1 পয়সা থেকে খরচ করা লাগে না, আল্লাহ পাক ফরজ করে তার স্বামীর ওপর সব খরচ তুমি করবে, আর ও ভাইয়ের সমান ওই বোনেও নিয়ে যাবে। এটাও সুবিচার নয়। সুতরাং আল্লাহ পাক সুবিচার করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক তোমাদেরকে ছেলে মেয়েদের ক্ষেত্রে ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন যে ছেলে সন্তানকে 2 মেয়ে সন্তানের সমান দেবে। আল্লাহ পাক, এটা হচ্ছে মধ্যম পন্থা। তাহলে দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা প্রত্যেকটি ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত, সহি আকীদার অনুসারীরা, ইসলামের মধ্যে যতগুলি দল উপদল ফিরকা তৈরি হয়েছে সমস্ত ফিরকার মধ্যে মধ্যমপন্থী দল। এই বিষয়টি সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে যেমন উম্মতে মুসলিমা সমস্ত ধর্মের অনুসারীদের মধ্যে মধ্যমপন্থী উম্মাত, ঠিক তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার অনুসারীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষের অনুসারীরা, তারা হচ্ছে সমস্ত ফিরকাগুলির মধ্যে মধ্যমপন্থী। আমাদের মধ্যে বাড়াবাড়িও নেই আর ঘাটতিও নেই।
যেমন অন্যান্য ফিরকে রয়েছে। আকীদার ক্ষেত্রে এক একটি বিষয়কে যদি বোঝানো হয় তো যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে, আর সময়ের শেষ দিকে আমাদের সম্মানিত শেখ এসে পৌঁছে গেছেন। সুতরাং সেই বিষয়গুলি সম্পর্কে আমি শুধু সংক্ষেপে বলছি। একটি বিষয় হচ্ছে তকদিরের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে। আজকাল অনেকে ভাগ্যকে অস্বীকার করে, ভাগ্যকে অস্বীকার করে। আবার অনেকে বলে যে না, ভাগ্যে যখন সবকিছু লিখাই আছে তাহলে আমি ভালো করি আর মন্দ করি, যেটা হওয়ার তো হয়েই গেছে। দুটোই গুমরাহি, দুটোই গুমরাহি। আপনি কি পাথরের মতো? পাথরকে এখানে যদি রেখে চলে যান আর কিয়ামত পর্যন্ত কেউ যদি হাত না লাগে, কিয়ামত পর্যন্ত পাথর এখানেই থাকবে, তাই না? আপনি কি তেমনি? হ্যাঁ, তা তো না। তাহলে আপনার মধ্যে স্বাধীনতা রয়েছে, ক্ষমতা রয়েছে, কিন্তু আপনার ক্ষমতার উপর আল্লাহ পাকের ক্ষমতা রয়েছে। তকদিরও লেখা আছে আর আপনার স্বাধীনতাও রয়েছে, মধ্যম পন্থা। তকদির একদল অস্বীকার করেছে, কাদরিয়া যারা অস্বীকার করেছে, আর আরেক দল জাবরিয়া বলছেন না না না, আমরা হচ্ছে পাথরের মতো। আল্লাহ যখন ভাগ্যের লিখিয়ে দিয়েছেন, ধর্মের ক্ষেত্রে শুধু ভাগ্যের দোহাই পড়েন, দুনিয়ার ক্ষেত্রে কেন ভাগ্যের দোহাই দেন না? আরে তকদির তো আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নাম আর ওই নামাজ রোজাটাই শুধু তকদিরে লেখা আছে এটা তো নয়। আপনার রুজি রোজগার, রিয়াল ডলারটাও তো তকদিরে লেখা আছে। তো নামাজ রোজার ক্ষেত্রে, জান্নাত হাসিলের ক্ষেত্রে তকদিরে দোহাই দিবেন দিয়ে নামাজ পড়বেন না, বলে যেটা আছে ভাগ্যে তো হবেই, হয়েই গেছে, তাই? তাহলে রুজির ক্ষেত্রে তো যেটা আছে ভাগ্য হয়ে গেছে, তো বাড়িতে থাকলে তো রিয়াল পৌঁছে যেত। এই কথা কেন বিশ্বাস করেন না? বিদেশে কেন এসছেন? দুনিয়ার ক্ষেত্রে সজাগ, কিন্তু আখিরাতের ক্ষেত্রে গুমরাহি, শয়তানের শিকার। এর একটি তকদিরের বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে ইমানের ক্ষেত্রে। ইমানের ক্ষেত্রে কার ইমান থাকবে, কার ইমান দুর্বল ইমান, কার ইমান থাকবে না, ইমান থেকে বেরিয়ে যাবে, এই বিষয়ে একদিকে খারেজিরা গুমরা হয়েছে। খারেজিদের আকীদা হচ্ছে যে যদি কেউ একটা কাবিরা গুনাহ করে তো ইসলাম থেকে শেষ গেল। তাহলে কেউ যদি একটা চুরি করে, মিথ্যা কথা বলে, আর মুসলিমই থাকলো না, কাফের হয়ে গেল। ওই রকমই আজকাল খারেজি নামটা যদি আমাদের দেশে নেই, কিন্তু খারেজিদের প্রজন্ম আছে, খারেজিদের প্রজন্ম আছে। যদি মানব রচিত একটা বিধান দিকে ফয়সালা করেই দেয়, একজন জজ যদি করেই চাকরি, ধরেন মানব রচিত বিধান দিয়ে যেখানে ফয়সালা হচ্ছে, ডালা হারে এইসব কাফের দল, এটা খারেজিদের লক্ষণ, বাড়াবাড়ি এটা। তো এইরকম খারিজিরা কি বলতো, কেন কাফের বললেন আপনি? কারণ মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, গুনার কাজ করলো। এখন ওতে কি ওর বিশ্বাস আছে? ও যদি বলে না আমি কোরআনে শাসনে বিশ্বাসী নয়, আমি এই পশ্চিম আইনে বিশ্বাসী, তাহলে সেটা আলাদা কথা, সেই ক্ষেত্রে ঠিক আছে। তারপর আপনার ছোট মুখে বড় বড় কথা বলা, আপনার এই ফতোয়া দেওয়ার অধিকার না। ফতোয়া দেবেন বড় বড় ওলামায়ে কেরামরা, দেশে যারা বড় বড় ওলামায়ে কেরাম, তারা, আপনি কেন ফতোয়া দেবেন? আর আপনি কোন ফতোয়া দিয়ে আপনি নিজে শুরু করে দিবেন কিছু করতে? আর আসল হচ্ছে যে মুসলিম মানে মুসলিম, সে হয়তো পেটের গরজে পড়াশোনা করেছি, চাকরি যদি না করবো তো কি করে খাবো, সেজন্য পেটের গরজে করেছে, তো পেটের গরজে করে। আর কোরআনে যদি বিশ্বাস থাকে, আল্লাহ পাকের দিনে বিশ্বাস থাকে, রাসূলের আদর্শে বিশ্বাস থাকে, তো তাকে গুনাহগার বলতে পারেন, ফাসিক বলতে পারেন, কিন্তু ঢালাহারি কি করে বলবেন? এই খারেজিরা, হ্যাঁ, একটা মিথ্যা কথা বললে গেল, একটা মিথ্যা কথা বলা আর একটা মূর্তি পূজা করা তাদের কাছে সমান, গেল ইসলাম থেকে। এটা হচ্ছে খারেজিদের আকীদা ঈমান ইসলামের ক্ষেত্রে। আর একটা দল ছিল মুরজিয়া, ওরা বলছে না, মুসলিম যখন সাতখুরমা, মুসলিম যদি চুরি করে, ডাকাতি করে, খুন করে, ব্যভিচার করে, এইরকম মুসলিম আর আবু বকর ওমর সমান সব। নাউযুবিল্লাহ। এই দুই দিকে গুমরাহি, ঘাটতি আর বাড়তির গুমরাহি। এই দুই গুমরাহির মাঝখানে রয়েছে কি? ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করেছে। সাহাবায়ে কেরামদের প্রত্যেককে তো মাসুম বলেন, আম্বিয়া রাসূলগণ মাসুম, যে কোন সাহাবীর ভুল হবে না এটা কথা নয়, কিন্তু সাহাবায়ে কেরামদের দল যেহেতু সেই যুগের উম্মত, আর উম্মতে মুসলিমা কখনো পুরোটাই পথভ্রষ্ট হতে পারে না। চারটা পাঁচটা বাদ দিয়ে সবগুলো কি একেবারে ইসলাম থেকে বের করে দেবে, এটা গুমরাহদের কথা। আর সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা, এটাও গুমরাহদের চরিত্র।
সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ পাক প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ প্রশংসা করেছেন, তো আমরাও প্রশংসা করব। কিন্তু তারা ব্যক্তি পর্যায়ে ছোটখাটো ভুলের ঊর্ধ্বে নয়, বরং বড় ভুলও কখনো হয়ে যেতে পারে। কিন্তু তাদের ভুলের সামনে তাদের এত বেশি নেকি রয়েছে, এত বেশি ইখলাস রয়েছে, এত বেশি ঈমান আমল রয়েছে যে সেগুলি সামান্য। কোথায় তারা আর কোথায় আমরা? এইরকম শ্রদ্ধা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দুটো দল গুমরাহ হয়েছে। এক দল গুমরাহ হয়েছে, তারা গালমন্দ করে ইসলাম থেকে বের করে দিয়েছে, 2-4-5টা বাদ দিয়ে বাকিগুলোকে। এই এক দল গুমরাহ বাড়াবাড়ি করে, আর আরেক দল আরেক বাড়াবাড়ি করেছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সব সাহাবায়ে কেরাম যারা আহলে বাইত রাসূলুল্লাহ বংশধর, তাদের সম্পর্কে শত্রুতা বিদ্বেষ রেখেছে, যে কোনো দুনিয়ার গরজে হোক না কেন। এরাও গুমরাহ হয়েছে, যাদেরকে নাসেবি বলা হয়েছে আকীদার কিতাবাদিতে। তো এই ছিল সাহাবায়ে কেরামদের সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে আমরা তাদেরকে মাসুম বলবো না। এইরকমই রাসূলুল্লাহ বংশধর আলী রাদিয়াল্লাহু তাআলা হোক, আর হাসান হোসেন হোক, আর ফাতেমা হোক, তাদেরকে আমরা বলবো না জিনিস পাপ। তাদেরকে বলবো যে তাদের মধ্যে খোদাই গুণ ছিল, উলুহিয়াতের গুণ ছিল, এগুলো শিরকি আকীদা। আমার দেশের যারা কাঠের কাজ করে, ছুতার মিস্ত্রি, বড় বড় ভারী কাঠ যখন উঠায় তখন শিরকি কুফরি কথা বলে, শুনেছেন? হ্যাঁ, এরা বাড়াবাড়ি করেছে, আল্লাহর গুণ তাদেরকে দিয়েছে। আমরা ওইটাও করি না আহলে সুন্নাত ওয়াল জামাত, আর তাদের সম্পর্কে আমরা মহব্বত রাখি, সামান্য কোন রকমের ঘৃণাও রাখি না। হ্যাঁ, তো এই দুটোর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশের ক্যালেন্ডার গুলি দেখেছেন, কারণ আমাদের দেশে রোগের চিকিৎসা করতে হবে, বাস্তবে চিকিৎসা করতে হবে। আমাদের দেশের ক্যালেন্ডারে দেখবেন 5টা নাম লেখা থাকে, 5টা নাম, 5-55 বলবে, হ্যাঁ হ্যাঁ, 5-55। আলী, ফাতেমা, হাসান, হোসেন, কয়টা হইল? 4টা হলো, আর মোহাম্মদ 5টা। এগুলো হচ্ছে পবিত্র দেহ, সেই জন্য ওই ঘরে ক্যালেন্ডারে লাগানো থাকবে, ঘরে বরকত থাকবে। শিরকি আকীদা নয়। যদি আর যারা এটা করছে, হয় অন্ধ হয়ে, অন্ধ অনুসরণে, যে এই নামগুলি ক্যালেন্ডারে থাকে আমরাও দিয়ে দিলাম, তাই অজ্ঞ জাহেল। আর যদি জেনে বুঝে করে যে এই 5টা পবিত্র দেহ, সুতরাং এই 5টা নাম যদি কোনো ক্যালেন্ডারে থাকে তো এই ঘরে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে শিরকি আকীদা, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝামাঝি। এইরকমই ওলামাদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করে। ওলামাদের অন্ধ অনুসরণ করেন, অন্ধ তাকলিদ। এমন অন্ধ অনুসরণ করলেন, সহিহ হাদিস পেশ করা হচ্ছে, আর আপনি ইমামের কথা, আলেমের কথা, এত বড় বড় আলেম, এই কথাও পেশ করবেন, এটা আহলে সুন্নাতের তরিকা নয়। যখন আপনার জন্য সত্য স্পষ্ট হয়ে গেছে যে এটাই হচ্ছে কোরআন এবং হাদিস, এটা হচ্ছে দলিল ভিত্তিক কথা, তো কোন আলেমের অন্ধ অনুসরণ করা জায়েজ না। আর আরেকটা ঘাটতি হচ্ছে আরেক দলের, যে আলেমের কোনো কদর মর্যাদাই নেই। আলেমও যেমন 30 বছর মাদ্রাসায় পড়ে বুঝে, আমিও 3 হরফ পড়ে বাংলা ভাষা বুঝি, আমি যথেষ্ট বুঝি। এখন আলেমের ফতোয়ার কি দরকার? হাদিস নেবো আর ফতোয়া দেবো, একটা হাদিস পড়বো বাংলায় আর ফতোয়া দেবো। আরবি একটা গ্রামারও বুঝে না, আরবি অর্থ বুঝে না, সাহাবায়ে কেরামদের আদর্শ বুঝে না, কিছুই বুঝে না, বোঝে না, আর ফতোয়া দেয় বাংলা পড়ে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত দুটোই সাপোর্ট করে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আলেমদের থেকে অবশ্যই উপকৃত হইতে হবে, কিন্তু তাদেরকে নবী রাসূলের কোনো গুণ আমরা দেব না। এই ক্ষেত্রে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন, সেই জন্য সেই কথাটি এখানে বলতে চাইছি। তিনি বলছেন যে, শুনে রাখো, এলাম ইয়া আখি ওয়াফাকানিল্লাহ ওয়া ইয়াক, হে ভাই, হে মুসলিম ভাই, শোনো, আল্লাহ যেন তোমাকেও তৌফিক দান করে, আমাকেও তৌফিক দান করে। শুনে রাখো যে ইন্না লুহুমাল উলামায়ে মাসমুমা, আলেম ওলামাদের গোশত হচ্ছে বিষাক্ত। অর্থাৎ আলেম ওলামাদের যদি গীবত করো, কোন কদর মর্যাদা না করো, তাহলে এটা যে বিষাক্ত, বিষ খাওয়া তোমার, তাহলে তাদের কদর অবশ্যই হইতে হবে। আর তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করব, এইরকম অসৎ নিয়ত না থাকে। কিন্তু এটাও নয় যে খাতায় বুজুর্গান গেরেফতান খাতা আস্ত। ফার্সিতে আমাদেরকে অনেক ভুল কথা শিখিয়েছে। ফার্সি এটা প্রবাদ যে বড়দের বুজুর্গানের দিনের ভুল ধরাও ভুল। আমি বলি এই কথাটাও ভুল, তাই না? কথা ভুল। যদি মানহানি করার জন্য করে তাহলে ভুল, কিন্তু মানহানি না, জাতিকে সতর্ক করার জন্য যদি করা হয়, আর তার এই ভুল দ্বারা জাতির ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে আমি বলবো। আর না হইলে একজন আলেমের যদি ব্যক্তিগত একটা ভুল থাকে, ফজরে উঠতে পারে না, একদিন উঠতে পারেনি, 2 দিন উঠতে পারেনি, আপনি প্রতিবেশী, আর শুরু করলেন, আরে এই আলেমের কি দর্শ শুনতে যাবেন, আমি ওর পাশে বাস করি, মসজিদে ফজরে পাই না, 2-4-5 দিন মাসে পাই না,
মানহানি করার উদ্দেশ্য কি? তার ব্যক্তি জীবনের এটা ভুল। এই এর মাধ্যমে ওই আলেমের এলম থেকে দূরে সরিয়ে দিলেন মানুষকে। কোন আলেমের যদি ব্যক্তি চরিত্রে ভুল থাকে, যার দ্বারা অন্যের ক্ষতি আশঙ্কা না থাকে, ধরেন দাড়ি ছোট ছোট আছে, অনেক আলেমদের এরকম আছে, দাড়ি ছোট ছোট আছে, অথবা টাকার নিচে কাপড় আছে। এই আলেমের কাছে কি শিখবে তুমি? এর কাছে পাবেই বা কি? অথচ ভালো আলেম, টাকার নিচে কাপড়। আরে নিজের ছেলেদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়, একটা মাদ্রাসা পড়ে আলেম করলো না, ওর কাছে আবার কি শিকার আছে? কথাটা ভুল হইলো না ঠিক হলো? ঠিক হলো না? মোটেই ঠিক না। আরে ও যদি ওর আমলে ভুল থাকে, ছেলে মেয়েকে কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, তার এলম তো ও তো আপনাকে বলেনি যে আপনি দিন শিখায়েন না। হতে পারে পারেনি, সে হতে পারে ছেলেদের সামলাতে পারেনি, অথবা তার স্ত্রীর সাথে তার অনেক সময় এরকম সমস্যা হতে, পারিবারিক সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, অথবা দুনিয়ার ক্ষেত্রে আমলে তার ত্রুটি হতে পারে, আপনার তো ক্ষতি করে নাই। সুতরাং আলেমদের ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, না হলে আল্লাহ পাক এই ক্ষেত্রেও হিসাব নেবেন। অতিরঞ্জন বাড়াবাড়ি অন্ধভক্ত হবেন না, আর আলেমদের বিরুদ্ধে ঘৃণাও ছড়াবেন না, যাতে ব্যক্তি জীবনের দোষ তার দ্বারা আমাদের ক্ষতিও হয় না। এইরকমই শাসকদের ক্ষেত্রে, মুসলিম শাসক যদিও গুনাহগার, আর অধিকাংশই হয়তো এরকম, কেউ মাসুম না। আর ওই খেলাফতের যুগ নেই যে আবু বকর, ওমর, ওসমান, আলী পাবেন কি? পাবেন না। তাহলে ভুল ত্রুটি থাকবে, তাই বলে তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করবেন। আল্লাহ বলছেন যে বৈধ কাজে তাদের আনুগত্য করো, উলিল আমরে মিনকুম, তোমাদের যারা দায়িত্বশীল ওলামা হতে পারে আর সরকারও হতে পারে, তাদের আনুগত্য করো, কিন্তু ভুল কাজ আনুগত্য করবেন না। আপনাকে যদি বৈধ কাজ বলে, ধরেন আমাদের দেশের সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, মানব রচিত বিধান দিয়ে এরা দেশ চালায়, এদের রেড সিগন্যাল মানি না, আমি রেড সিগন্যালে গাড়ি চালাবো, চলবে না? এটা আপনার জন্য জায়েজ নয়। আপনাদের কল্যাণের জন্য, জনসাধারণ কল্যাণের জন্য বৃহৎ স্বার্থে আইনগুলি করা হয়েছে, তার সঙ্গে মেনে চলতে হবে, দেশের আইন মেনে চলতে হবে। কিন্তু ভুল আইন যদি আল্লাহ না করে ইসলামের বিরুদ্ধে একটা আইন তৈরি হয়েছে যে ছেলে মেয়েকে আমরা কি করব, সমান করব, যেমন ভারতে হিন্দুরা করছে, আমরা ছেলে মেয়েকে সমান ভাগ দেবো, মানবেন নাকি? না, মানবো না, কারণ আল্লাহ পাক ফয়সালা করেছে, তোমার ফয়সালা কেন মানবো? সেই ক্ষেত্রে হাত টেনে নিতে হবে। কিন্তু তাই বলে এই নাই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে যাব আর মারবো, ধরবো, মারবো না হয় মরবো না। এটা করার জন্য খলিফার প্রয়োজন হয়েছে। আচ্ছা বলুন তো, যখন যে খলিফা থেকেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হোক, আর ওমরের জামানায় হোক, আর ওসমানের জামানায়, আলীর জামানায় হোক, খলিফা ছাড়া কোন সাধারণ আশরা মুবাশশারা একজন সাহাবী খলিফার বিনা হুকুমে জিহাদে বেরিয়ে চলে গেছেন, এরকম হয়েছে? অস্ত্র ধরে বেরিয়ে চলে গেছে, এরকম হয়েছে? না খলিফার হুকুম হয়েছে? খলিফা বলছেন তুমি ফিরে আসো, ফিরে আসছেন, আসেননি। ইতিহাস বলছি, মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত তাবেঈ, যখন ভারতের প্রথম ব্যক্তি যিনি প্রধান সেনাপতি হয়ে ভারত সিন্ধু বিজয় করলেন, তখন সেখান থেকে সরকার ডাকলো খলিফা উমাইয়া যুগের যে ফিরে আসো, তুমি ফিরে চলে আসলেন। অথচ তাতে যে ক্ষতি হয়েছে ইসলামের, যদি আর 2-4-10টা বছর থেকে যেতে পারতেন তিনি, তাহলে সে তখনই ইসলাম ভারত পার করেছে, চাইনা পৌঁছে যেত। কিন্তু সেখানে থেমে গেল, ওই সিন্ধু প্রদেশেই ইসলাম প্রচার থেমে গেল। ফিরিয়ে নিয়ে এসে তাকে মেরে দেওয়া হলো যে কোনো কারণে। এইরকমই খালিদ বিন ওয়ালিদ চলছে, আল্লাহর রাস্তায় জিহাদ, বলা হলো যে না, তোমার জায়গায় অন্য কাউকে পাঠাচ্ছি, তুমি ফিরে আসো, চলে আসলেন ফিরে। উলিল আমরে মিনকুম, তাহলে সরকারের যদি বৈধ কোন নির্দেশ হয়, না আমি ছিলাম দায়িত্ব, কেন আমাকে হটানো হবে? আর ওর পিছনে বেশ কিছু ভক্ত অনুসারী তৈরি হয়ে গেল, কেন মুখকে হটানো হবে? রাস্তায় আমরা বেরিয়ে পড়বো না। যদি হটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, হতে পারে অন্যের দ্বারা, আল্লাহ পাক যেন খেদমত না। এইভাবে আমাদেরকে মধ্যম পন্থা বল। মধ্যম পন্থা কোন দিক থেকে? আমরা পাপের কাজে তাদের আনুগত্য করবো না। আমাদের যদি বলে যে মদের লাইসেন্স দিচ্ছে, তাহলে মদের দোকান খুলে দেবো, পতিতালয় লাইসেন্স দিচ্ছে সেজন্য পতিতালয়ে যাবো না? কখনো যাবেন না, কেউ যাবেন না। যখন কাস্টমার পাবেন এমনিতে বন্ধ হয়ে যাবে। এইরকম লোক তৈরি করেন, সমাজ তৈরি করেন, পরিবার তৈরি করেন। এইভাবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এইসব বিষয়গুলি ক্ষেত্রে। ইমাম বারবাহারি বলছেন যে দেখো, বদদুয়া না করে জালেম শাসক বা গুনাহগার যারা শাসক, তাদের বিরুদ্ধে বদদুয়া না করে যদি হেদায়েতের দোয়া করা যায়, তাতে বেশি ফায়দা রয়েছে। বদদুয়া করে শুধু ওকে ধ্বংস করলেন বা ওর উপর বালা মুসিবত আসলে, এতটুকু না হইলো, কিন্তু আরেক জালেম তৈরি হয়ে যাবে। এক জালেম এক খুনি যাবে, আর এক খুনি তৈরি হবে, হবে না?
কিন্তু যদি দোয়া করেন আল্লাহ আমাদেরকে নেক শাসক দান করো, পরহেজগার আল্লাহ ভীরু শাসক দান করো, ভালো শাসক দান করো, হইতে পারে ওই লোক হেদায়েত হবে, নয় আল্লাহ কোনো ভালো লোকের ব্যবস্থা করে দেবে। তাহলে এই একজন শাসকের বা এইরকম কিছু যারা শাসন ব্যবস্থায় রয়েছে তাদের নেক হওয়ার কারণে দেশের অবস্থা কি কত উন্নতি হবে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, কারণ তাদের কাছে ক্ষমতা রয়েছে, সুতরাং তারা যে কোনো কাজের যদি ইচ্ছা করে তার বাস্তবায়ন করতে পারবে, তাদের কাছে ওই রকমের ক্ষমতা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বলছেন ফজাইল ইবনে ইয়াজ বড় নেক লোক ছিলেন, তার নাম শুনেছেন। তিনি বলছেন, তার কথা নকল করেছেন এইবার বাহারি, বলছেন রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, লাউ আন্নালি দাওয়াতান মুস্তাজাবা মা জাআলতুহা ইল্লা ফিস সুলতান, যদি আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকতো, নিশ্চিত হইতাম যে আমার দোয়া কবুল হবেই হবে, তাহলে আমি শাসকের জন্য, রাজার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, এমপির জন্য, মিনিস্টারের জন্য দোয়া করতাম, সুলতানের জন্য দোয়া করতাম। তখন তাকে জিজ্ঞাসা করো, ইয়া আবা আলী ফাসসিরলানা হাযা, এটা কেমন কথা যে আমার দোয়া যদি কবুল হইতো জানতাম তাহলে আমি শাসকের জন্য নেক দোয়া করতাম। বলছেন কালা ইযা জাআলতুহা ফি নাফসি লাম তাদুনি, যদি আমি নিজের জন্য দোয়া করি, শুধু আমার জন্য, আমার পরিবারের জন্য, তো ফায়দাটা কার হইল? আমি একজন সাধারণ মানুষ, আমার ফায়দা হইল, আর আমার ছেলে মেয়ে পরিবারের হইল, আর দেশবাসীর হইল, আমার দ্বারা দেশবাসীর কতটা ফায়দা হবে আমার নাই, যদি হয় হতো। ওয়াইন জাআলতুহা ফিস সুলতান, আর যদি শাসকের জন্য দোয়া করি, সালোহা, আর সেই শাসক যদি নেক পরেজগার, বলুন তো যে কোনো মুসলিম দেশের শাসক যদি নামাজি, সহি আকীদার অনুসারী, শিরকে বুঝে নিল, তাওহীদ বুঝে নিল, সুন্নাত বুঝে নিল, বিদআতকে চিনে নিল, তাহলে তার দ্বারা শিরক বিদআত উৎখাত হওয়া সহজ, ঠিক না? কিন্তু আমার দ্বারা মুখে বলা ছাড়া বল প্রয়োগ করার কোনো ক্ষমতা নেই। একটা মাজার আমি বন্ধ করতে পারবো, কিন্তু সরকার ইচ্ছা করলে একটা দিনের মধ্যে বন্ধ করতে পারে। তাহলে তারা যদি নেক হয়ে যায়, তারা যদি তাওহীদে বিশ্বাসী হয়ে যায়, সুন্নতের অনুসারী হয়ে যায়, তাহলে কি হবে? ফাসালুহা, নিজেও নেক হয়ে যাবে, ফাসালুহা বিসালাহি আল ইবাদ ওয়াল বিলাদ, আল্লাহর বান্দারা, দেশবাসীরাও সুন্দর হয়ে যাবে, আর দেশও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আরো বলছেন যে এজার আয়তার রাজুল্লাহ, কোন মানুষকে যদি দেখো ইয়াদু আলা সুলতান, শাসকের ধ্বংসের দোয়া করছে, আল্লাহকে ধ্বংস করো, প্রথম থেকে। আরে কিছুদিন তো হেদায়েতের দোয়া করেন। নূহ আলাইহিস সালাম যদি 950 বছর হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, চেষ্টা করতে পারেন, তা আপনি 9.5 বছর পারবেন না? 9.5 বছর, 10 বছর তো করেন। যদি কাউকে দেখো যে শুধু শাসকের জন্য, নেতাদের জন্য ধ্বংসের দোয়া করছে, ফালাম আন্নাহু সাহিবু হাওয়া, সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, দুনিয়ার গরজ আছে। ওয়াইজার আয়তার রাজুল ইয়াদুল সুলতান, আর যদি কোনো মানুষকে দেখো যে শাসকের নেক হওয়ার জন্য দোয়া করছে, আল্লাহ এই শাসককে নেক বানিয়ে দাও, হেদায়েত করো, নামাজি বানিয়ে দাও, সহি আকীদার অনুসারী করে দাও, সহি আকীদার সহযোগী বানিয়ে দাও, সাহায্যকারী বানিয়ে দাও। বলছেন ফালাম, তাহলে জেনে রাখো আন্নাহু সাহিবুস সুন্নাহ, তাহলে সে সুন্নতের অনুসারী ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সে সুন্নাতের অনুসারী। এইভাবে আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্রতার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। এই জন্য ওযুর ক্ষেত্রে দেখেন, ওযুতে এমন করবেন না যে একটু জায়গা পায়ের হাতের যদি শুকনো থেকে যায় ওযু হবে না। আবার যদি 3 বারের বেশি 5 বার 7 বার ধুইতে আছেন নাকি হবে না, গুনাহ হবে? বাড়াবাড়ি করলেন। হ্যাঁ, নামাজের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, ঘাটতি করবেন না, নামাজের তরিকাতেও আর টাইম টেবিলেও, তারপরে সংখ্যাতেও, তাই না? যেমন 4 ওয়াক্ত নামাজ পড়লে আপনি সত্যিকার মুসলিম হইতে পারবেন না, তেমনি 6 ওয়াক্ত পড়লে বিদাতি হবেন, তাই না? ওই রকমের নামাজ যদি তাড়াহুড়া করে পড়েন তাহলে ঘাটতি করলেন। এমন তাড়াহুড়া করে যে কাকের ঠোকরদার মতো নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আর যদি নামাজ এমন করে পড়েন, নামাইতে দিয়ে শুরু করলেন ট্রিপল বিদাতি, ইক্তাদাতু বিহাযাল ইমাম দিয়ে শুরু করলেন, যায় নামাজের দোয়া শুরু করলেন, ওইদিকে মোনাজাত না হলে উঠবেন না, যতই পেশাব পায়খানা লাগুক, আর গাড়ি ছুটে যাক, আর প্লেন ছুটে যাক, আর মোনাজাত না হলে উঠছি না মসজিদ থেকে, বাড়াবাড়ি করলেন। তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দ্বীন ইসলাম এর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করে। ফরজ নামাজ পড়া হয়ে গেছে, সুন্নাত পড়ার সময় নেই, এমার্জেন্সি আছে, ডিউটি আছে, আপনাকে প্লেন ধরতে হবে, আপনাকে বাস ধরতে হবে, আপনাকে গাড়ি পার্কিং আপনি ঠিকভাবে রেখে আসেননি, অন্য লোকের ফাঁসিয়ে এসছেন, অপেক্ষা করবে, তাড়াতাড়ি বেরিয়ে যান। মসজিদের সময় শুরু করেছেন আর মসজিদে বেড়ে গাল খাচ্ছেন, তাই না? হবে না, লোকেরা গাল দেবে যে তুমি কি করেছো, আমাদের কয়েকটা গাড়িকে তুমি ফাঁসিয়ে রেখে এবার চলে গেছো। এইভাবে
এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে। একটি কথা বলছি, কারণ এই রোগ আমাদের দেশে রয়েছে। ইস্তেঞ্জার ক্ষেত্রে, ঢিলাকুলুকের ক্ষেত্রে, পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী। একদল ঘাটতি করে, আরেকদল বাড়তি করে। একদল ঘাটতি কি করে, যে ওদের কাপড় কখনো ঠিক থাকে না, কাপড় সবসময় নাপাক থাকে। বেনামাজিরা কি বাহানা করে, বেনামাজি যদি আত্মীয় আপনার বাড়ি আসে আর যদি চলে নামাজ পড়তে যায়, কি বলে, কাপড় ঠিক নেই। ওদের সারা জীবন গোটা মাস ধরে কাপড় খারাপ থাকে। আরে মহিলার কাপড় খারাপ হইলো মাসে 6 দিন 7 দিন খারাপ হয়, কিন্তু বেনামাজির কাপড় সারা মাসটাই খারাপ থাকে, ঠিক না? ঘাটতি করলো দিনের ক্ষেত্রে, কাপড় নাপাকের বাহানা, কারণ কাপড় তো ইস্তেঞ্জা করে না, যার ফলে ও প্যান্ট খারাপ করে রেখেছে, আন্ডার প্যান্ট খারাপ করে রেখেছে, জাঙ্গিয়া খারাপ করে রেখেছে। আর একদল আছে, না নাপাকি থেকে বাঁচতে হবে, সুতরাং পানি দিয়ে শুধু হবে না, ঢেলা কুলুক নিতে হবে, ঢিলা কুলুক না থাকলে টিস্যু নিতে হবে, আর ঢিলা কুলুক নিয়ে আবার 40 কদম হাঁটতে হবে, তারপরে চাপ দিতে হবে, তারপরে কাচতে হবে। কথা বুঝতে পারছেন? বাড়াবাড়ি। আহলে সুন্নাত ওয়াল জামাত এইসব কাজ করে না। একদিকে বিদাতীরা ইস্তেঞ্জা করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, ওদের পানিতে নাকি পাকি হয় না, অথচ সবচেয়ে উত্তম পবিত্রতা পানির দ্বারা। আর কোবাবাসী সম্পর্কে যে কথা লোকেরা বলে থাকে, ওটা দুর্বল কথা, যে ওরা ঢেলা ব্যবহার করতো, পাথর, তারপরে পানি ব্যবহার করতো। ঠিক নয় এই হাদিস। আল্লাহ বলেছেন, বরং সই হচ্ছে যে তারা পানি ব্যবহার করতো। তাহলে পানির যদি ব্যবস্থা থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে পানি দিয়ে আপনি পেশাব পায়খানা সাফ করবেন, ইস্তেঞ্জা করবেন, ঢেলা কুলুকের কোনো প্রয়োজন নেই। তবে মাঝে মধ্যে কখনো যদি দেখেন যে নাপাকিটা হালকা করার জন্য আপনি করছেন, সেটা আলাদা কথা। কিন্তু নিয়ম বানিয়ে নিয়েছেন আপনি, বাথরুম, পাকা বাথরুম, তারপর ঢেলা কুলুক নিয়ে যাবেন, তারপর টিস্যু নিয়ে যে এমন নোংরা করে রাখছে যে বাথরুমে যাওয়া যায় না টিস্যুতে, কারণ অন্য টিস্যু দেখলে অরুচি হবে, কি আছে না চাল্লাই পাকে জানে। এই টিস্যু দিয়ে বাথরুম খারাপ করা, ঢেলা কুলুক দিয়ে বাথরুম খারাপ করা, এগুলো বিদাতি তরিকা। আহলে সুন্নাত ওয়াল জামাত এইসব কাজ করে। আর ঘাটতিও করে না যে সবসময় কাপড় খারাপ থাকবে, ওই রকম কাজও করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন, মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম সকলের আল্লাহ পাক অনুসারী হওয়ার যেন তৌফিক দান করেন, নেক লোকদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, অসৎ লোকদের রাস্তা থেকে, গুনাহগারদের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমে কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক যেইভাবে এখানে মোবারক মজলিসে ইসলামিক সেন্টার আজিজিয়াতে আমাদেরকে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক এইভাবে আমাদের জান্নাতুল ফিরদৌসে যেন বসার সুযোগ দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, হাউজে কাউসার দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমানের ভিত্তিতে আমাদের মহব্বত বাড়িয়ে দেন এবং আল্লাহ পাক আমাদের দ্বীনের কাজে পরস্পরের সাহায্য সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন। আর শেষখানে আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের যেন দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক আমল যেন কবুল করেন। আর এই ইসলামিক সেন্টার জেনে নিলেন আপনারা সাপ্তাহিক প্রোগ্রামে শুক্রবারে হয়, যেমন শেখ বললেন হাফিজাহুল্লাহ তাআলা, শুক্রবারে আপনারা আসবেন, সকাল 9টা বা 9:30 থেকে শুরু হয়, আর তারপরে আসর পর্যন্ত চলে সম্ভবত। আর তারপরে অন্য দিনও ইনশাআল্লাহ আপনাদের আগ্রহের উপর নির্ভরশীল হচ্ছে, যেখানে আমাদের যে সব শেখ ভাইরা রয়েছেন, যেখানে জেদ্দায় যেমন শেখ ওলিউল বাসিত হাফিজাহুল্লাহ আমার পাশে রয়েছেন, ওনারা আসবেন ইনশাআল্লাহ তাআলা। তাদের কাছে ভালো ইলম আছে ইনশাআল্লাহ তাআলা, আপনারা দিন শিখবেন। আল্লাহ পাক দিন শিখার, দিনের প্রতি আমল করার, দিনের অনুযায়ী চলার যেন তৌফিক দান করেন এবং দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে যারা দেওবন্দি বেরলভী আকীদা পোষণ করে আর ইমামতি করে, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা? যতদূর বেরলভী আকীদা যদি হয়, আর যদি স্পষ্ট জানেন যে বেরলভী আকীদার দাওয়াত দিচ্ছে বা প্রকাশ হচ্ছে স্পষ্ট যে তারা কবর মাজারের দিকে, বেরলভী আকীদা মানে কবর মাজারের দিকে দাওয়াত দেয়, তার এরকম যদি বড় শিরক থাকে, তাহলে বড় শিরক যারা করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর বাকি দেওবন্দি ভাইরা বা অন্যান্য যেসব ভাইরা রয়েছে যাদের মধ্যে বেশ কিছু বিদাত রয়েছে অথবা এরকম ভুলভ্রান্তি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা যে কোনো গুনাহগার বা বিদাতের গুনাহ থাক অথবা ফাসিকের গুনাহ থাক, ফাসিকের গুনাহ, কারো টাকনা নিচে যদি কাপড় থাকে, কারো দাড়ি না থাকে, কেউ যদি ধূমপান করে আর আপনার সামনে ইমামতি করে, তো পিছনে নামাজ পড়বেন না? অবশ্যই নামাজ পড়বেন। ঠিকই তেমনি কেউ যদি বিদাত করে, নয়তর বিদাত করে আর অন্যান্য বিদাত, মোনাজাতের বিদাত করে, তাদের পিছনে নামাজ হবে। আমাকে হত্যা করতে আসলে কি করবো? আপনাকে হত্যা করতে আসলে আপনি প্রতিরোধ করবেন, আর প্রতিরোধ করতে গিয়ে যদি
আপনি সেই ক্ষেত্রে মারা যান, তাহলে ইনশাআল্লাহ তাআলা শহীদ হবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ইলা আখিরিল হাদিস। তো যদি কেউ নিজেকে রক্ষা করার জন্য, নিজের ধন মালের হেফাজতের জন্য, নিজের পরিবারের হেফাজতের জন্য মারা যায়, তাহলে সে শহীদ হবে। বাকি আপনি আগে থেকেই, আমাদের এক ভাই এরকম জিজ্ঞেস করেছিল, হয়তো এই ভাইয়ের উদ্দেশ্য ওই রকমই যে আমাকে ও মারবে বলেছে সুতরাং আমি আগে মেরে দেবো, না, এটা জায়েজ নয়। মারবে বললেই যে মেরে দিতে পারবে জানি না, অনেকে মারতে চায়, অনেক লোকই, কিন্তু মারতে পারে অত সহজ নয়। সেজন্য আগে থেকে আপনি কোনো একটা কিছু করে ফেলবেন, এটা